আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। একটু জানাবেন মেহরবানি করে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। প্রিয় ভাই বোন সবাই একটু কমেন্ট করবো যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। আর সবাই আজকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সবাই রেডি হয়ে গেলে, খাতা কলম নিয়ে রেডি হয়ে গেলে কমেন্ট লিখে দিয়ে আর যে ভাই আমরা রেডি। দ্রুত সবাই রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দিই আর যে ভাইয়া আমরা রেডি। ভাই বোন সবাই কি রেডি? এই তো মাশাআল্লাহ রেডি, গুড, রেডি, মাশাআল্লাহ, গুড, সবাই রেডি, আলহামদুলিল্লাহ। এই তো সবাই রেডি, আর কি লাগে? হ্যাঁ, সবাই রেডি। আচ্ছা, সবাই রেডি তাই না? মাশাআল্লাহ। একটু কমেন্ট করবো যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। সবাই রেডি, ওকে ফাইন। প্রিয় ভাই বোন আমাদের হচ্ছে হ্যাঁ অল ক্লিয়ার, ওকে ফাইন, অল ক্লিয়ার। আমরা এখন শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, একটা ব্যাপার আপনাদেরকে জানা রাখি, আমাদের দুঃখিত যে ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আসলে আমাদের শুক্র শনিবারে আমাদের এই জায়গাটাতে একটু ঝামেলা থাকে, এই হলো সমস্যা। এই জন্য আমরা চাচ্ছি যে নেক্সট টাইম থেকে বলতে সামনের সপ্তাহ থেকে আমরা রবি মঙ্গল বৃহস্পতিবার এই সময়টাতে কন্টিনিউ করব। এই সময়টাতে কি করব? কন্টিনিউ করব রবি মঙ্গল বৃহস্পতিবার 9:30টায়। আসলে আমাদের তো ক্লাসে প্রায় 979 জন, 979 জন, বা ধরেন প্রায় 1000-এর কাছাকাছি স্টুডেন্ট। আমাদের এই 1000 শিক্ষার্থীর আসলে 1000 রকমের মতামত। স্যার সকালে 9টায় ক্লাস নেন, কেউ বলে 11টায় নেন, স্যার কেউ বলে ফজরের পরে নেন, কেউ বলে দুপুরে নেন, কেউ বলে 3টায় নেন, কেউ বলে 5টায় নেন, স্যার ইফতারের পরে নেন, স্যার তারাবির পরে নেন। তো এত ভাই বোনদের মতের সাথে তো আমি একলা মানুষ মানে একমত হইতে পারবো না, কিন্তু আপনারা 1000 ভাই বোন চাইলে আমার একটা মতের সাথে একমত হইতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সো আর যেহেতু আমাদের ক্লাস রেকর্ড থাকবে, খুব প্যারা নাই, যখন খুশি তখন করতে পারবেন, সারা জীবন করতে পারবেন, বাসে, রিক্সায়, পার্কে বসে করতে পারবেন। সো ক্লাস নিয়ে কোনো টেনশন নাই। তো আমাদের এখানটাতে শুক্র শনিবার একটু ঝামেলা থাকে, এই জন্য আমরা শুক্র শনিবারটা চেঞ্জ করে আমরা আপনাদেরকে করে দিলাম কি রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল 9:30টায়। আর একটা ব্যাপার হচ্ছে, আমি 24 ঘন্টার যেই টাইমে ক্লাস নেই, আমাদের সব ভাই বোনদের মন মতো হবে না, এটা আপনারা নিজেরাও বুঝেন। কারণ আপনারা পুলিশ হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, কলেজের শিক্ষক হবেন, হাই স্কুলের শিক্ষক হবেন, প্রাইমারি স্কুলের শিক্ষক হবেন। আপনারা সবাই বিচক্ষণ বড় মানুষ, আপনারা কিন্তু বুঝেন যে আমি 24 ঘন্টার যে কোনো সময় ক্লাস নেই, সেটা ফজরের পরে হোক, যোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, সবার মন মতো হবে না, কারো না কারো মনের বাইরে চলে যাবে, তাই না বলেন? এই জন্য সবাই একটু আমার সাথে মতামত হয়ে যান, তাইলে ভালো হবে, তাই না বলেন? কি ভাই বোন আমার, ভাইয়ের কথা কি বুঝতে পেরেছেন? ও ভাই বোন মানিকের আমার কথা বুঝতে পেরেছেন? এই তো আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, গুড। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, আপনাদেরকে এত ভালোবাসি। আর সকালবেলা মনটা একটু ফ্রেশ থাকে, দুপুরের দিকে আর আস্তে আস্তে আপনার মনটা খারাপ হয়ে যাবে, বা বিকালের দিকে আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাবেন, রান্না বান্না, ইফতার, তাই না বলেন? অনেক আয়োজন। হ্যাঁ, মাগরিবের পরে শরীর ক্লান্ত লাগবে, তারাবির পরে তো আরো ক্লান্ত লাগবে, ফজরের পরে আর ঘুম পায়। তো সব মিলিয়ে ফজর নামাজের পরে 2-3 ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যখন ক্লাসটা করবেন, মাথাটা থাকবে একদম 100% রিল্যাক্স। আর পড়াশোনা মানে একটা জিনিস, যেটা রিল্যাক্স না থাকলে কলেজে ঢুকবে না। পড়াশোনা মানে হচ্ছে রিল্যাক্স থাকতে হবে। আপনি ওই জামাইয়ের পেরেশানি, বউর পেরেশানি, বয়ফ্রেন্ডের পেরেশানি, বিভিন্ন পেরেশানি নিয়ে যখন ক্লাসে উঠবেন, পুরা ক্লাসটাও শেষ, ওইটাও শেষ। এই জন্য পড়াশোনা হবে একদম রিল্যাক্স। সকালবেলা একটু যাদের সময় সুযোগ থাকে একটু ঘুমাই নিলেন, ঘুম থেকে উঠে ক্লাস রিল্যাক্স, একটু গোসল করে নেবেন, শরীরটা ঠান্ডা লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই বোন আমার, আমরা শুরু করে দিই। এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বা কথা, সেটা হচ্ছে মানুষ প্রতিবেশী সন্তানের নাম ভুলে যায় বা যেতে পারে, কিন্তু নিজের সন্তানের নাম ভুলে যায় এমন মানুষ কি এই পৃথিবীতে আছে বলেন? না তো। কেন? কারণ আপনার সন্তানের নাম আপনি নিজে রেখে আপনি কি নিজেই ভুলে যাবেন? না, আপনি ভুলবেন না। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, মানুষের বানানো সূত্র পড়লে আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই, আছে। কিন্তু কোনোভাবে যদি এটা সম্ভব হয় যে সূত্র আপনি
নিজেই বানাতে পারেন, নিজেই মডিফাই করতে পারেন বা এডিট করতে পারেন বা মনের মাধুরী মিশিয়ে সাজাতে পারেন, তাহলে কি আর ভুলবেন না? তো আপনি বানায় আপনি কেমনে ভুলবেন? তার মানে মনের মাধুরী মিশিয়ে বলে যেটা হবে, মৃত্যু পর্যন্ত মনে থাকবে, বুড়া হয়ে গেলে মনে থাকবে, কোনোদিন ভুলবেন না, ভুলতে পারবেন না ইনশাআল্লাহ। এবার বলেন, আমরা কি মনের মাধুরী মিশাইয়া পড়বো নাকি সূত্র মুখস্থ করবো? বলেন, আমরা কি মনের মাধুরী মিশিয়ে পড়বো? দ্রুত একটু বলেন, তাই না? স্যার ক্লাস টাইমটা একটু শর্ট করলে ভালো হবে, দেখছেন? এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন, রাগ করবেন না আমার সাথে, আমাদের একজন একটু আগে আমাদের একজন ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া না বই না আমার খেয়াল নাই, স্যার ক্লাস 2 ঘন্টা প্লাস হলে ভালো হয়। এই মাত্র একজন কমেন্ট করছে, স্যার ক্লাস একটু শর্ট হলে ভালো হয়। তাহলে আমি কার মন রক্ষা করব? এই হচ্ছে ব্যাপার, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার আর কি, মনের মাধুরী মিশাই। গুড, আপনারা স্মার্ট, বললাম না আপনাদেরকে এই জন্য এত ভালো লাগে, এই জন্য আপনাদেরকে এত ভালোবাসি। দেখেন সবাই স্মার্ট, যে স্যার মনের মাধুরী মিশিয়ে পড়বো। কেন মনের মাধুরী মিশিয়ে বলে এটা সারা জীবন মনে থাকবে, বুড়ি হয়ে গেলে মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ বুড়ি হয়ে গেলে মনে থাকবে। ওকে, আমরা মনের মাধুরী মিশিয়ে পড়বো, মনের মাধুরী মিশিয়ে। এবার খেয়াল করে দেখেন, আর্টিকেল কি জীবনে পড়ি নাই না? পড়ছি, অনেকবার পড়ছি, আজকেও পড়বো। আজকের পড়াটা একটু ডিফারেন্ট টেস্ট পাবেন, একটু বিরিয়ানি একটু পোলাও গ্রান আসবে। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে কি একটু বিরিয়ানি এবং পোলাও গ্রান আসবে আজকের পড়ানো থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা দেরি করছি না, শুরু করে দিচ্ছি। এবার আমাকে একটু বলতে হবে এখানে কয়টা সূত্র আছে, একটু বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে কয়টা সূত্র আছে। স্যার ক্লাস টাইম নিয়ে যারা কমেন্ট করবে তাদের ব্লক করে দিবেন। না, আপনাদের মতামত দেওয়ার স্বাধীনতা আছে। এইটুকু স্বাধীনতা যদি আপনাদের না থাকে তাহলে কিভাবে হবে? অবশ্যই আপনাদের মতামত দেওয়ার স্বাধীনতা আছে, তবে সেই মতামতটা যেন সুন্দর হয়, গুছানো হয়, সবার কল্যাণার্থে হয়। হ্যাঁ, এমন একটা মতামত দিলেন যেটা আমি রাখতে পারলাম না, তাহলে আপনাদেরও কষ্ট, আমার মনেও কি ভাইয়া কষ্ট। এই জন্য এমন কিছু বলবেন না যেটা ভাই রাখতে পারবো না। যাই হোক প্রিয় ভাই বোন, আমার একটু বলেন, দ্রুত বলেন প্লিজ। জীবন এখানে কয়টা সূত্র আছে? স্যার আপনার আমাদের কারো মন রক্ষা করা দরকার নেই, আপনার যেটা ভালো হয় করেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনাদের যেটা ভালো হয় আমি সেটাই করব, আমার না, বরং আপনাদের জন্য যেটা ভালো হয় আমি সেটাই করবো ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, একটু বলেন, দ্রুত বলেন। এই তো গুড। তাহলে এবার খেয়াল করে দেখেন, অনেকে বলছেন স্যার এখানে 11টা সূত্র আছে। গুড, ফাহিমা আফরিন সবার আগে উত্তর দিয়েছেন, স্যার 11টা সূত্র আছে। ফাহিমা গো, ও ফাহিমা, এ গাদা, এ পাগলি, এখানে একটা সূত্র নাই রে পাগলি, এখানে একটা সূত্র নাই, এখানে জাস্ট গ্যাপ আছে, কিছু কি আছে? গ্যাপ আছে, এখানে কোনো সূত্র নাই। তো আমি আগেই বলছি ভাই, আমরা মনের মাধুরী মিশিয়ে পড়বো। মানুষের বানানো সূত্র বলে আপনি ভুলে যাবেন, কিন্তু সূত্র যদি নিজে মডিফাই করে এডিট করে পড়েন তাহলে আর জীবনে ভুলবেন না। এখানে দেখে কি বলবো, একটা সূত্র নাই, এখানে দেখেন একটা সূত্র নাই, এখানে দেখেন একটা সূত্র নাই, এখানে দেখেন একটা সূত্র নাই। তার মানে আমরা সূত্র পড়বো না ব্যাপারটা এমন না, কিন্তু আমরা সবাই মিলেমিশে বানাবো, সবাই মিলেমিশে কি করবো বলেন? বানাবো। এবার দেখেন, সূত্র পড়বো না আমরা ব্যাপারটা এমন না, আমরা সবাই সূত্র কি করব? সূত্র সবাই মিলেমিশে কি বানাবো ইনশাআল্লাহ, সবাই মিলেমিশে বানাবো। এবার খেয়াল করে দেখেন কেমনে সূত্র বানায়, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে ভাইয়া? বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, ওই মনোযোগ, সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে? বুদ্ধি লাগে। এবার খেয়াল করে দেখেন, বুদ্ধি দিয়ে আমরা কিভাবে পড়াশোনা করতে পারি, বুদ্ধি দিয়ে কিভাবে পড়াশোনা করা যায়, এটা আপনাদের একটু শিখাই। যেমন ধরেন, পৃথিবীর যেখানে আপনাকে আর্টিকেল বসাইতে বলবে, সেখানে আপনি যে জিনিসটা খেয়াল করবেন, প্রথমত দেখেন, যদি এই যে ধরেন এটা একটা আর্টিকেল, আমরা জানি আর্টিকেল মানে এ এন দা, এই তিনটাকে বলা হয় আর্টিকেল। এই তিনটাকে বলা হয় কি ভাই? আর্টিকেল। এর মধ্যে এই যে এ এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, আর দাকে বলা হয় ভাই ডেফিনিট আর্টিকেল। দাকে বলা হয় কি ভাই? ডেফিনিট আর্টিকেল। তাহলে এটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। মানে এই এ এন কে বলা হয় অনির্দিষ্ট আর্টিকেল, এটা আমরা সবাই জানি। আর এটাকে বলা হয় নির্দিষ্ট আর্টিকেল, এটাকে বলা হয় কি ভাই? নির্দিষ্ট আর্টিকেল। সো এবার খেয়াল করে দেখেন, যেখানে আপনাকে আর্টিকেল বসাইতে বলবে, খুব খেয়াল করেন, যেখানে আপনাকে আর্টিকেল বসাইতে বলবে
কি খেয়াল করবেন আপনি, কোন জিনিসটা আগে হিট করবেন? মনোযোগ। আমরা এমন কিছু শিখবো, আমরা ছোট্ট একটা জিনিস দেখাবো, এই ছোট্ট একটা জিনিসের মাধ্যমে আপনার অ্যারাউন্ড 70% আর্টিকেল শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। এই দেখেন প্রিয় ভাই বোন আমার, ছোট্ট একটা জিনিস দেখাবো যেটা দিয়ে 70% আর্টিকেল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখুন ধরেন আমি আপনাদের একটু সহজ করে দেখাই, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। যেমন ভাই বললাম বুকস অথবা ধরেন বয়েজ অথবা বয়েজ, এদের পূর্বে আর্টিকেল বসাইতে হবে। এখানে এ আছে, এন আছে, দা আছে, আপনি কোনটা নেবেন বলেন? একটু চিন্তা করে বলেন প্লিজ। এখানে এ আছে, এন আছে, দা আছে, আপনি কোনটা নেবেন? এ আছে, এন আছে, দা আছে, কোনটা নেবেন? এইবার দেখেন বুদ্ধি কাকে বলে। এবার যে পৃথিবীর যেখানে আর্টিকেল বসাইতে বলুক, আপনি শুধু নাউনটা খেয়াল করবেন। নাউন 3 ধরনের হয়। একটা হচ্ছে ভাই কাউন্টেবল, আর কাউন্টেবলের আবার 2টা বাচ্চা আছে। একটা হচ্ছে ভাই সিঙ্গুলার, আর একটা হচ্ছে ভাই প্লুরাল, আর আরেকটা নাউন হচ্ছে ভাই আনকাউন্টেবল। তাহলে আলটিমেটলি আমরা 3 ধরনের নাউন দেখি পৃথিবীতে। একটা হচ্ছে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই 3 ধরনের নাউন পাওয়া যায়, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে নাউন কয় ধরনের এই পৃথিবীতে? 3 ধরনের, গণনার দিক থেকে আর কি। 3 ধরনের, খুব খেয়াল করেন, 3 ধরনের। এই 3 ধরনের বিচার করে আপনি আর্টিকেল বসাবেন। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন এটা কি সিঙ্গুলার, এটা কি প্লুরাল, নাকি এটা আনকাউন্টেবল। এই 3টা জিনিস দেখে আপনি হচ্ছে ডিসিশন নেবেন যে আর্টিকেলটা আসলে কি হবে। খুব খেয়াল করে দেখেন, আমরা ছোট্ট একটা জিনিসের মাধ্যমে 70% মানে 70% আর্টিকেল প্রায় শেষ হয়ে যাবে। সেইটা কি? যখনই দেখবেন ভাই এখানে কি আছে, এটা দেখাই যাচ্ছে স্পষ্ট প্লুরাল। এই যে প্লুরাল, বুকস এবং বয়েজ প্লুরাল। তাহলে প্লুরাল আগে আর যাই হোক আপনি এ বসাইতে পারবেন না, আর যাই হোক এন বসাইতে পারবেন না, তার মানে নিঃসন্দেহে দা হবে। তার মানে খেয়াল করে দেখেন নাউনটা যখন প্লুরাল হবে, দেখেন আমরা একটু সামনে আগাই যাই, নাউনটা যখন কি হবে, প্লুরাল হবে। দেখেন এই যে প্লুরাল, নাউনটা যখন প্লুরাল হবে, নাউনটা যখন কি হবে বলেন, প্লুরাল হবে, তখন আর্টিকেল কি হবে, দা হবে। খুব খেয়াল করে দেখেন বুদ্ধি কাকে বলে। এবার দেখেন আমরা আরেকটা আর্টিকেল নিলাম, আরেকটা জায়গায় আপনাকে আর্টিকেল বসাইতে বললো, ধরেন মিল্ক, ওয়াটার, ওয়েল, এইখানটাতে আপনাকে আর্টিকেল বসাইতে বলছে। এবার আমি বারবার বলছি একটু মনোযোগ দেন প্লিজ। আপনি আর্টিকেল বসানো, আর্টিকেল আপনাকে যে পৃথিবীর যেখানে আসুক, দেখেন আর্টিকেল কিন্তু আপনার প্রিলিতেও আসে, রিটেনেও আসে। রিটেনে আসে 5 মার্ক, যে রিটেন পরীক্ষাগুলো আছে সেখানে 5 মার্ক আসে, 5 মার্ক। আমি বলতেছি এটা জবের ক্ষেত্রে, তাহলে জবের রিটেনে 5 মার্ক আসে। আর একাডেমিক, 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 জব প্লাস এডমিশন, জব প্লাস এডমিশনে রিটেনে 5 মার্ক। আর একাডেমিক যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে আপনারা জানেন মোটামুটি ক্লাস 4, 5, 6, 7, 8, 9, ইন্টারমিডিয়েট সব জায়গায় 5 মার্ক থাকে আর্টিকেল থেকে। আমি যতদূর জানি আর 5 মার্ক 5 মার্ক থাকে। আর প্রিলি পরীক্ষায় 1 মার্ক বা 2 মার্ক থাকতে পারে। তার মানে আর্টিকেল থেকে প্রিলিতেও প্রশ্ন আসে, রিটেনও প্রশ্ন আসে। এবার আমাকে একটু বলেন, আমরা কি শুধু প্রিলি পড়বো নাকি প্রিলি প্লাস রিটেন? যদি প্রিলি প্লাস রিটেন হয় তাহলে কমেন্টে লিখে দেন পি প্লাস ডব্লিউ, পি প্লাস ডব্লিউ। গুড, বললাম না আপনারা অনেক স্মার্ট আলহামদুলিল্লাহ, আপনারা অনেক স্মার্ট আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে সবাই বলতেছেন যে স্যার আমরা পি প্লাস ডব্লিউ শিখবো, মানে প্রিলি প্লাস রিটেন, প্রিলি প্লাস রিটেন। এবার খেয়াল করে দেখেন, আমরা একসাথে দুইটাই শিখবো, প্রিলিও শিখবো, রিটেনও শিখবো, প্রিলিও শিখবো, রিটেনও শিখবো। আমরা আপনাদের কথা রাখবো। খুশি খুশি খুশি? জি স্যার খুশি আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমি আবার ফিরে যাচ্ছি। পৃথিবীর যেখানে আপনাকে আর্টিকেল বসাইতে বলবে, আপনি 3টা জিনিস দেখবেন। ওই মনোযোগ, নাউনটা সিঙ্গুলার, মানে নাউনটা দেখবেন সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি আনকাউন্টেবল, সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি আনকাউন্টেবল। যখনই দেখবেন নাউনটা প্লুরাল, নিঃসন্দেহে দা হবে, দা হবে, দা হবে। কেন? কারণ এই প্লুরাল নাউনের পূর্বে এন বসানো যায় না, যায় না, যায় না। আপনি চাইলে কি বলতে পারবেন, এ বুকস, এ বলা যাবে, এন বুকস না, তো এমন আসলে বলা যায় না। গুড। এবার দেখেন এই নাউনটা কি ধরনের নাউন, এবার দেখেন এই নাউনটা কি ধরনের নাউন, এই নাউনগুলো কি ধরনের নাউন, আনকাউন্টেবল নাউন। এবার দেখেন আনকাউন্টেবল নাউনের পূর্বে চাইলে পৃথিবীর কেউ এ বসাইতে পারবে, বলা যাবে এ মিল্ক, বললে মানে সে পিডায়া হাড্ডি গুডি ভাঙিয়ে দিব, শালা ফকিন্নি করতে গেছিস এ মিল্ক। যাই হোক, এমন আসলে হয় না। এ ওয়াটার বলা যাবে না, তো এ ওয়েল বলা যাবে না। তার মানে আপনি এখানে চাইলে এন ব্যবহার করতে পারবেন না, এন চাইলে ব্যবহার করতে পারবেন না। নিঃসন্দেহে এখানে কি হবে বলেন, দা হবে। তার মানে নাউনটা যখন আনকাউন্টেবল, তখনও আর্টিকেল কি হবে, দা হবে, তখনও আর্টিকেল কি হবে, দা হবে, তখনও আর্টিকেল কি হবে, দা হবে। তাহলে নাউন আছে এই পৃথিবীতে 3 ধরনের। আমি বারবার বলতেছি, মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার। সারা জীবনের আর্টিকেল আর আজকের আর্টিকেল পড়ার মধ্যে রাত দিন ব্যবধান হয়ে যাবে। আপনি ভাববেন আরে এই জিনিস কোত্থেকে আসলো, এটা কি আসমান থেকে নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, এটা নাজিল হয়েছে, মানে আল্লাহ পাক নাজিল করেছেন। তাহলে খেয়াল করে দেখেন নাউন 3 ধরনের, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, একটা আনকাউন্টেবল। আমাকে একটু কমেন্টে লিখে দেন নাউন কয় ধরনের, কমেন্টে লিখে দেন প্লিজ।
মানে আর্টিকেলের দিক থেকে নাউন তিন ধরনের, আর্টিকেলের দিক থেকে মানে আর্টিকেল যে আমরা বসাবো সেই দিক থেকে নাউনটাকে আমরা ধরতে পারি তিন ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার নাউন, একটা প্লুরাল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। যখন দেখবেন নাউনটা প্লুরাল নিঃসন্দেহে দা হবে, যখন দেখবেন নাউনটা আনকাউন্টেবল নিঃসন্দেহে দা হবে। এবার শুধু বাকি আছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার নাউনের পূর্বে এও হইতে পারে, এনও হইতে পারে, দাও হইতে পারে। তাহলে খেয়াল করে দেখেন নাউন আছে তিন ধরনের এই পৃথিবীতে, হ্যাঁ, সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল। এর মধ্যে দুই ধরনের নাউন শেষ, অলরেডি আমাদের দুই ধরনের পড়া শেষ। আনকাউন্টেবল এবং প্লুরাল হইলে কি হবে? সারা জীবন দা হবে। আর সিঙ্গুলারের পূর্বে সব হইতে পারে, কখনো এ হইতে পারে, কখনো এন হইতে পারে, কখনো দা হইতে পারে। তো আমাদের পড়ার বিষয় কিন্তু আজকে বেসিক্যালি সিঙ্গুলার, প্লুরাল আর হচ্ছে আনকাউন্টেবল। তো এই আনকাউন্টেবল পড়া শেষ আমাদের আলহামদুলিল্লাহ, প্লুরাল পড়া শেষ আলহামদুলিল্লাহ। পৃথিবীর যেখানে দেবেন প্লুরাল, বারবার বলতেছি প্লিজ, পৃথিবীর যেখানে দেবেন প্লুরাল নিঃসন্দেহে দা হবে, পৃথিবীর যেখানে দেখবেন আনকাউন্টেবল সেখানে দা হবে। মানে যদি আর্টিকেল না হয় তো নাই, কিন্তু হইলে দা হবে, হইলে কি হবে? দা হবে। তাহলে এই দুইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, তাহলে বাকি আছে শুধু সিঙ্গুলার। তার মানে আজকের পড়া শুধু সিঙ্গুলার নিয়ে, কারণ এই দুইটা তো শেষ, এই দুইটা শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আমি বুঝতেছি না আমার কথা বুঝতেছেন কিনা আপনারা। আমার কথা বুঝতে পারলে লিখেন কথা আলহামদুলিল্লাহ, কথা আলহামদুলিল্লাহ, মানে কথা বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে নাউন আছে তিন ধরনের, এর মধ্যে দুই ধরনের নাউন পড়া অলরেডি শেষ। পৃথিবীর যেখানে প্লুরাল দা হবে, পৃথিবীর যেখানে আনকাউন্টেবল দা হবে। এই দুইটা কিন্তু পড়ার কিছু নাই, ওই এদের পড়া শেষ, এটা কিন্তু নতুন করে পড়ার কিছু নেই, শেষ। আজকে শুধু পড়া হবে সিঙ্গুলার নিয়ে, বুঝছেন কিনা? তাহলে এবার খেয়াল করে দেখেন নাউন যদি হয় তিন ধরনের, আমরা যদি এটাকে মানে তাহলে 33 33 33, তাই না বলেন? তিন ধরনের নাউন মানে কি? তিনটাকে মিলে যদি হয় 100%, তাহলে একটা ভাগে কত করে? 33%, 33%, 33%। তার মানে দুইটা পড়া শেষ, আনকাউন্টেবল শেষ, প্লুরাল শেষ, বাকি আছে শুধু 33। এই জন্য বলছিলাম 33 33 কত? 66, মানে অ্যারাউন্ড 70% আর্টিকেল আমাদের শেষ। ভাই কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা প্লিজ? এই তো কথা আলহামদুলিল্লাহ, গুড। ফাহিমা আপনি ক্লিয়ার, অচিন পুরের রাজকন্যা ক্লিয়ার, শামসুন্নাহার ক্লিয়ার। ভাই ক্লিয়ার মিলে সামনে যাবো, কারণ টাকা দিয়ে ভর্তি হতে না, ফ্রিতে ভর্তি হন নাই। তো আপনাদের এই কষ্টের টাকাটা যেন সার্থক হয়, সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুড। লিমন ভাইয়ের ক্লিয়ার, এমএসটি ক্লিয়ার, মোহাম্মদ আলফাজ ক্লিয়ার। ওকে, এটুকু কথা ক্লিয়ার হলে আমরা এবার সামনে চলে যাই। নাউন তিন ধরনের, সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল হলে সারা জীবন দা হবে, প্লুরাল হলে সারা জীবন দা হবে। আর এটার সাথে সব হইতে পারে, হইতে পারে, এন্ড হইতে পারে, দা হইতে পারে। তো এই দুইটা আমাদের লাগবে না, পূর্ব শুধু সিঙ্গুলার। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, মজা কাকে বলে খুব খেয়াল করেন। তাহলে আমরা জানি আর্টিকেল হচ্ছে ভাইয়া তিনটা, এ, এন, দা। এর মধ্যে এই যে কখন কোনটা ব্যবহৃত হয় খুব খেয়াল করতে হবে প্লিজ, একটু মনোযোগ দিবেন প্লিজ। হ্যাঁ, ভালো লাগবে দেখেন, মানে এত মজা লাগবে, আপনার মনে হবে দূর আমি মনে হয় কনসার্টে আছি, এর থেকে বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার দেখেন এটা তো সব হয়ে গেল, বাকি আর্টিকেল এন কোথায় বসে? এন কোথায় বসে? আমরা জানি ভাওয়েল থাকলে এন বসে। কোথায় বসে দেখি, কে বলতে পারবেন? একটু কমেন্টে কথা বলেন, দ্রুত বলতে হবে। ভাওয়েল থাকলে এন বসে, গুড। আচ্ছা, সবাই বলছেন যে ভাওয়েল থাকলে এন বসে। না, রাসেল ভাইয়া কমেন্ট পড়ে দিলাম, মাহবুব ভাইয়া কমেন্ট পড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ভাওয়েল থাকলে এন বসে। তো যারা বলছেন ভাওয়েল থাকলে এন বসে, এন কোথায় বসে? ভাওয়েল থাকলে এন বসে, আমি বলবো যে মিথ্যা কথা, এই কথা একদমই সত্য না। ভাওয়েল থাকলে এন বসে ব্যাপারটা সত্য না, বরং ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন বসে। ভাওয়েল এর মতো উচ্চারণ হলে, ভাওয়েলের মতো উচ্চারণ হলে, ভাওয়েলের মতো কি হইলে বলেন? উচ্চারণ হলে এন বসে, এন বসে, এন বসে। ভাওয়েল থাকলে এন বসে, এটা মিথ্যা কথা, বরং ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন বসে। দেখেন, তাই না? ফারজানা মিমি দুষ্টুমি করে না প্লিজ, প্রিয় বোন আমার। এবার খেয়াল করে দেখেন, তাহলে ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন বসে, নট ভাওয়েল থাকলে। ওই মনোযোগ প্লিজ, ভাওয়েল থাকলে এন হবে এটা মিথ্যা কথা, ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন বসে। অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ হলে যদি ভাওয়েল না থাকে তবু এন হবে, আবার যদি ভাওয়েল থাকে ভাওয়েলের মতো উচ্চারণ না হয় তবে এন হবে না। তার মানে ভাওয়েল থাকলে এন হবে এটা মিথ্যা কথা, বরং ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন হবে। ওই ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন হবে, ভাওয়েলের মতো উচ্চারণ হলে কি হবে? এন হবে। ভাওয়েল না থাকলেও এন হবে যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, ঠিক আছে। আর ভাওয়েল কয়টা আমরা জানি? এ, ই, আই,
ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তো এই পাঁচটা ভাওয়েল থাকলে কখনো বলবেন না, আজকের পর থেকে বলবেন ভাওয়েলের মতো উচ্চারণ হলে। সবাই কমেন্টে লিখে দেন ভাওয়েলের মতো উচ্চারণ হলে, ভাওয়েলের মতো উচ্চারণ হইলে, ভাওয়েলের মতো উচ্চারণ হইলে। ওকে ভাই, এবার দেখেন, এবার দেখেন, এবার দেখেন বলা হচ্ছে ভাইয়া ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ সুজন, আমার বন্ধুদের একজনের নাম হচ্ছে সুজন। আমার বন্ধুদের একজন নাম হচ্ছে কি ভাই? সুজন। তো বলতেছে হি ইজ ড্যাশ এম এ। আমরা আজকে দুইটা স্টাইল শিখবো, খুব খেয়াল করেন। আজকে আমরা দুইটা স্টাইল শিখবো, দুইটা স্টাইল শিখবো। একটা হচ্ছে বুদ্ধি স্টাইল, আর একটা হচ্ছে ভাই সূত্র স্টাইল। এটা হচ্ছে বুদ্ধি স্টাইল, আর হচ্ছে সূত্র স্টাইল। তাহলে আজকে কয়টা স্টাইল শিখবো? দুইটা স্টাইল, অর্থাৎ দুইটা স্টাইল দিয়ে আজকে আমরা আনসার করবো। হ্যাঁ, অর্থাৎ কখনো বুদ্ধি দিয়ে আনসার করে ফেলবো, আর কখনো সূত্র অ্যাপ্লাই করবো। অর্থাৎ যেভাবে চিন্তা করেন মিলবে ইনশাল্লাহ। যেভাবে চিন্তা করেন কি হবে ভাইয়া? মিলবে। আমি বারবার বলতেছি যেভাবে চিন্তা করেন কি হবে ভাইয়া? মিলবে ইনশাল্লাহ। একটা হচ্ছে বুদ্ধি স্টাইল, একটা কি স্টাইল বলেন? সূত্র স্টাইল। যেভাবে চিন্তা করেন কি হবে? মিলবে ইনশাল্লাহ। এবার দেখেন এখানে একটা বুদ্ধি খাটাইতে পারি আমরা, সেটা হচ্ছে কি বলা হচ্ছে দেখেন, হি ইজ ড্যাশ এম এ। আমার বন্ধুদের একজনের নাম হচ্ছে সুজন, সে একজন মানুষ কয়জন ডাক্তার হয়? একটু বুদ্ধি কাটা বলেন। একজন ডাক্তার। একজন মানুষ কয়জন ইঞ্জিনিয়ার হয়? একজন ইঞ্জিনিয়ার। একজন মানুষ কয়জন লয়ার হয়? একজন লয়ার। তাহলে একজন মানুষ কয়জন এমএ হয়? ওই একজন মানুষ একজন এমএ হয়। একজন মানুষ কয়জন এমএ হয় প্রিয় ভাই বোন আমার? একজন মানুষ একজন এমএ হয়। এবার আপনারা একটু বুদ্ধি কাটা বলেন, একজন এমএ যে বললাম, এই যে হি ইজ ড্যাশ এমএ, তার মানে কি বলা হচ্ছে এই বাক্যে তিনি একজন এমএ। বলা হচ্ছে তিনি একজন এমএ। এবার একটু বুদ্ধি খাটান, তিনি একজন এমএ, তাহলে একজন মানুষ কয়জন এমএ হয়? একজন এমএ হয়। তাহলে একজন এমএ ইংলিশ আমরা পারবো না? একটু বুদ্ধি খাটান, একজন এমএ ইংলিশ আমরা পারবো না? ধর, এটা তো বাচ্চারাও পারবে। তাহলে একজন এমএ ইংলিশ কি হবে? এ এম এ অথবা এন এম এ। তাহলে একজন এমএ ইংলিশ কি হবে? এ অথবা এন এম এ, এ অথবা এন এম এ। এবার আপনাকে খেয়াল করে দেখতে হবে এইখানটাতে কি আছে? এমএ আছে। তাহলে এমএ থাকলে খেয়াল করে দেখেন, এই যে এমএ কে যদি আমরা ভাঙি, খুব খেয়াল করে দেখেন, এই যে এমএ, এম এ, এটাকে যদি আমরা বাংলায় ভাঙি তাহলে কি দাঁড়ায়? এম এ। আমরা যদি ইংলিশে ভাঙি বা ইংরেজিতে ভাঙি তাহলে কি দাঁড়ায়? এম এ। তাহলে শুরুর ওয়ার্ডটা কি আসতেছে দেখেন? এ এ। সাউন্ডটা কি আসতেছে? উচ্চারণটা কেমন হচ্ছে? এ এ এ। এক্স্যাক্টলি। এই যে দেখেন, এই যে আমরা জানি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই যে পাঁচটা ভাওয়েলের মতো উচ্চারণ হলে কি হবে? এন হবে। তাহলে এই যে শুরুর উচ্চারণটা কি হচ্ছে? এ এ, এ সাউন্ড হচ্ছে, হ্যাঁ, বা এর মতো হচ্ছে, এই যে এর মতো হচ্ছে, এই জন্য এখানটাতে কি হবে? এন হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? এন হবে। তার মানে হি ইজ এন এমএ, হি ইজ এন এমএ এন্ড ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক। এবার আরেকটা বুদ্ধি কাটাইতে হবে, একজন মানুষ কয়টা স্কুলে চাকরি করে? একটা। কয়টা হাসপাতালে চাকরি করে? একটা। কয়টা দোকানে চাকরি করে? একটা। তো একজন মানুষ কয়টা ব্যাংকে চাকরি করে বলেন? একটা ব্যাংকে চাকরি করে। তো একটা ব্যাংক ইংলিশ পারবো না? এবারকে বলা হচ্ছে তিনি একটা ব্যাংকে চাকরি করেন। তিনি একটা ব্যাংকে কি করেন বলেন তো ভাইয়া? চাকরি করেন। তো একটা ব্যাংক ইংলিশ পারবো না? ইয়েস, আমরা পারবো ইনশাআল্লাহ। এ ব্যাংক অথবা এন ব্যাংক, এ ব্যাংক অথবা এন ব্যাংক। যেহেতু ব্যাংক হচ্ছে কনসোনেন্ট, বি 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 কনসোনেন্ট, তাই কি হবে? এ হবে। তাহলে হি ইজ এন এমএ এন্ড ওয়ার্কস ইন এ ব্যাংক। তিনি একজন এমএ এবং তিনি একটা ব্যাংকে চাকরি করেন। তিনি একজন এমএ এবং তিনি একটা ব্যাংকে চাকরি করেন। তো এগুলো ছিল বুদ্ধি স্টাইল। এবার দেখেন আমরা সূত্র স্টাইলে যাব। আপনি বুদ্ধি দিয়েও পারবেন, সূত্র দিয়েও পারবেন। যেভাবেই চিন্তা করেন মিলবে ইনশাল্লাহ। যেভাবেই চিন্তা করেন কি মিলবে ইনশাল্লাহ। এবার দেখেন, খুব খেয়াল করে দেখেন, আমরা একটু সূত্র অ্যাপ্লাই করবো। দেখেন, লেখেন রুল নাম্বার 1। লিখেন, সবাই একটু দ্রুত লিখতে হবে প্লিজ, সারা জীবনের সম্পদ হবে, না লিখলে কিন্তু হারায় যাবে। আজকে আমি লিখতে বলবো, হ্যাঁ, আজকে লিখার অনুমতি দেবো। আজকে আপনারা লিখেন, ক্লাসে লিখতে পারবেন। আজকে ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন দ্রুত লিখতে হবে প্রিয় ভাই বোন আমার। লেখা শেষে ডান লিখবেন, যে স্যার লেখা ডান, লেখা শেষে ডান লিখবেন। সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং প্রথমবার আসলে।
উচ্চারণ অনুযায়ী এ অথবা এন ব্যবহার করতে পছন্দ করে। সবাই লিখবেন, লিখা ডান প্লিজ। একটু যত দ্রুত লিখবেন তত বেশি শিখতে পারবেন। আজকের ক্লাসে মানে কি বলবো, শত শত ইনফরমেশন আমরা পাবো ইনশাল্লাহ, শত শত ইনফরমেশন। সো আজকের ক্লাস আপনাদের জীবনের বেস্ট ক্লাস হবে। সবাই একটু লিখে রাখেন, উচ্চারণ অনুযায়ী অথবা এন ব্যবহার করতে পছন্দ করে। সবাই একটু লেখা শেষে ডান লিখবেন, যত দ্রুত লিখতে পারবেন তত দ্রুত শিখতে পারবেন প্লিজ। আমি আসলে ক্লাসে লেখার অনুমতি না দেওয়ার কারণ হচ্ছে দেরি হয়ে যায়। ক্লাসটা তাহলে দেখা গেলো যে মানে অনেক লম্বা সময় হবে, 3 ঘন্টা 4 ঘন্টায় শেষ হবে না। তবে আপনারা যদি একটু দ্রুত লেখে আমাকে হেল্প করেন তাহলে কিন্তু সহজ হবে। যত দ্রুত লেখা যায়, যত দ্রুত। এই তো গুড, সিদ্ধাতুল মুনতাহা সবাই লিখে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কয়টা শর্ত বললাম প্রিয় ভাই বোন আমার? 5টা শর্ত। দেখেন আমার সাথে সাথে আমাদের টার্গেট হবে ক্লাসের পর ক্লাসে মুখস্থ করে ফেলবো। আমরা ক্লাসের পর ক্লাসেই মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবো। ক্লাসের পর আমরা ক্লাসে কি করবো? মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু আমার সাথে আপনারা আমার সাথে একমত হবেন, দেখবেন ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে কি হয়ে যাবে? কণ্ঠস্থ হয়ে যাবে। এবার দেখেন আমার সাথে একটু পড়েন। ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন। এবার দেখেন আমরা কয়টা শর্ত লিখছি? 5টা শর্ত। কয়টা শর্ত লিখছি প্রিয় ভাই বোন আমার? 5টা শর্ত। সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার। তাহলে কয়টা শর্ত লিখলাম খুব খেয়াল করেন প্লিজ। সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার। সিঙ্গুলার বলেন আমার সাথে সাথে বলেন। সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং প্রথমবার। এই 5টা শর্ত মিলে গেলে আর্টিকেল কি হবে? অথবা এন হবে। অথবা এন হবে। আমার উপর আস্থা রাখতে পারেন প্রিয় ভাই বোন আমার। এই 5টা শর্ত দিয়ে, মানে 5টা শর্ত বলতে এই যে রুল নাম্বার 1, এই রুল নাম্বার 1 দিয়ে আপনি শত শত হাজার আর্টিকেল সলভ করতে পারবেন। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমার উপর শুধু একটু বিশ্বাস রাখেন। এই রোল নাম্বার 1 দিয়ে আপনি শত শত হাজার আর্টিকেল সলভ করতে পারবেন। এমন জাদুকরি টেকনিক, ঠিক আছে? ইনশাল্লাহ একটু মনে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। সারা জীবনের কি হবে? সম্পদ হবে। তাহলে আমরা 5টা কথা মনে থাকবে ইনশাল্লাহ। সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার। ওকে ফাইন। এবার দেখেন তো ভাই বোন আমার 5টা শর্ত। তাহলে এবার দেখেন এই 5টা শর্ত মিলে কিনা, আমরা একটু দেখি এই 5টা শর্ত মিলে কিনা, খুব খেয়াল করেন। 5টা শর্ত মিলে কিনা এবার দেখেন, এখানে 5টা শর্ত মিলে কিনা এবার দেখেন। এই যে একটা আমরা বললাম, আচ্ছা আমি আর 2টা একসাথে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই সূত্রটা লিখেন তো, লিখা ডান। এবার দেখেন রোল নাম্বার 2 আরেকটা লিখেন, তাহলে আপনাদের একসাথে হলে বুঝতে সুবিধা হবে। রোল নাম্বার 2 লিখেন, রোল নাম্বার 2 সবাই রোল নাম্বার 2 দ্রুত। রোল নাম্বার 2 প্লিজ। রোল নাম্বার 2 তে আমরা জাস্ট শর্তগুলো চেঞ্জ করে দিব, বাকি সব ঠিক থাকবে। শর্তগুলো চেঞ্জ করব, বাকি সব ঠিক থাকবে। শর্তগুলো শুধু ঘুরে যাবে, হ্যাঁ, বাকি সব ঠিক থাকবে। শর্তগুলো চেঞ্জ হয়ে যাবে, শর্তগুলো উল্টাবে। তাহলে সিঙ্গুলার জায়গায় প্লুরাল, একটু সবাই লিখেন সেম কথাটাই। রোল নাম্বার 2, ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন, এখানে জাস্ট সিঙ্গুলার জায়গায় প্লুরাল হবে। সিঙ্গুলার জায়গায় কি হবে? জাস্ট একটু উল্টাবে, প্লুরাল। এখানে কাউন্টেবলের জায়গায় কি হবে? আনকাউন্টেবল। অপরিচিত জায়গায় কি হবে? পরিচিত। অনির্দিষ্ট জায়গায় কি হবে? নির্দিষ্ট। আর প্রথমবারের জায়গাটা একটু চেঞ্জ হবে। প্রথমবারের জায়গায় এখানটাতে লিখবো আমরা দ্বিতীয়, তৃতীয়, যতবার আসুক, দ্বিতীয়, তৃতীয়, যতবার আসুক, দ্বিতীয়, তৃতীয়, যতবার আসুক, দা হবে। বা দা ব্যবহার করতে পছন্দ করে, এবার আপনাদের মনে হইতে পারে, একটু সবাই লিখে ফেলবো, লেখা শেষে লিখবো হ্যাঁ টু ডান লিখবো। তাহলে আমি বুঝবো যে রোল নাম্বার 2 লেখা হয়েছে। দ্রুত। ব্রিটিশরা সাধারণত বাকি কোনো নাউন, জাস্ট আগের গুলো উল্টাই দিচ্ছি। প্লুরাল, আনকাউন্টেবল, পরিচিত, নির্দিষ্ট। আগে ছিল প্রথমবার, এখন কি হবে? দ্বিতীয়, তৃতীয়, যতবার আসুক, সারা জীবন দা হবে। সারা জীবন কি হবে? দা হবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন হইতে পারে, স্যার ব্রিটিশদের সাথে এটার সম্পর্ক কি? আজকের আমাদের আর্টিকেলের সম্পর্ক কি? সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে, দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ইংরেজিটা মূলত ধরেন ব্রিটিশদের ভাষা। পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ যদি বাংলা শিখতে চায়, তার মন মতো বললে হবে চ্যাং চুং পাং পুং কাং কাং কুং কুং চাং কাং চাং কাউ কো আ চো চাও, এমনি বললে হবে না তো। পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ যদি বাংলা শিখতে চায়, আমাদের মতো করে বলতে হবে, বাঙালিদের মতো করে বলতে হবে, তার মন মতো বললে হবে না।
ঠিক সেম ইংরেজিটা হচ্ছে ইংরেজদের ভাষা, ব্রিটিশদের ভাষা। তো ব্রিটিশরা যেভাবে ইংরেজিটাকে বলে আমাদেরকে ব্রিটিশদের মতো করে বলতে হবে, আমাদের মন মতো বললে হবে না। এই জন্য আমরা এটা লিখলাম, যেহেতু ইংরেজিটা হচ্ছে ব্রিটিশদের ভাষা, ব্রিটিশরা কি ব্যবহার করে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন যদি প্লুরাল হয়, আনকাউন্টেবল হয়, পরিচিত হয়, নির্দিষ্ট হয়, দ্বিতীয় তৃতীয় যতবার আসুক আর্টিকেল দা ব্যবহার করতে পছন্দ করে। দা ব্যবহার করতে কি করে? পছন্দ করে। বিশ্বাস রাখেন, আল্লাহর উপর ভরসা করে বলছি, এই রুল নাম্বার 2 দিয়ে আপনি শত শত আর্টিকেল সলভ করতে পারবেন। শত শত নয়, হাজার হাজার আর্টিকেল সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। শত শত নয়, বরং কি ভাইয়া হাজার হাজার আর্টিকেল সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। এত গুরুত্বপূর্ণ রুলস। ওকে ফাইন। এবার দেখেন আমরা তাহলে এটার একটু প্রমাণ দেখি, যে দুইটা রুলস লিখলাম, এটার একটু অ্যাপ্লাই দেখি। যেমন ধরেন আমি লিখলাম, খেয়াল করে দেখেন, আপনারা পারবেন। আমি খেয়াল করে দেখেন, এখানে যদি আমরা এখানে অনেকগুলো কথা লিখছি, দেখেন তাকার মায়ের দিকে, এখানে যদি আমরা 5টা কথা লিখছি, বলেন প্লুরাল, আনকাউন্টেবল, নির্দিষ্ট, পরিচিত, নির্দিষ্ট, দ্বিতীয় তৃতীয় যতবার আসুক দা হবে। যদিও এখানে 5টা কথা লিখছি, এই 5টা কথা যদি আমরা একটা কথা কনভার্ট করি, কয়টা কথা? একটা কথা। সেই কথাটা হবে এরকম, যে কোন একটা নাউন যদি প্রথমবার আসে কি হবে বলেন? দেখেন 5টা কথাকে আমরা একটা কথায় কনভার্ট করে ফেলবো। যদিও 5টা সূত্র লিখছি বা কথা লিখছি, দেখেন সেটা হচ্ছে প্রথমবার কোন একটা নাউন যদি প্রথমবার আসে অথবা এন হবে, আর যদি দ্বিতীয়বার আসে, দ্বিতীয় বলতে পরের বার যতবার আসবে আর কি, দ্বিতীয় তৃতীয়বার যতবার আসবে দা হবে। শেষ। সবাই একটু ছোট্ট করে লিখতে পারবো কমেন্টে? প্রথমবার আসলে অথবা এন হবে, আর দ্বিতীয় তৃতীয় যতবার আসলে দা হবে। শেষ। ছোট্ট একটা কথা দিয়ে শেষ। যদিও শর্ত লিখেছি 5টা, এই 5টা কথা কেমন একটা কথা কনভার্ট করে ফেললাম। প্রথমবার আসলে অথবা এন হবে, দ্বিতীয়বার আসলে দা হবে। প্রথমবার আসলে অথবা এন হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যতবার আসুক দা হবে। সবাই কমেন্টে লিখে দেবো প্লিজ, প্রিয় ভাই বোন আমার। সবাই কমেন্টে লিখে দিব। এবার দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি। এবার দেখেন আমরা একটা বাক্য দেখি। আমি বললাম আই স ড্যাশ গার্ল had dash bag was red. এবার দেখেন কি হবে, দেখি কে পারে দ্রুত। এই তো মাশাআল্লাহ, দেখেন আপনাদেরকে এই জন্য এত ভালো লাগে, এত ভালোবাসি। আমাদের শায়লা নাজনীন লিখে দিয়েছেন, নীলপুরি লিখে দিয়েছেন, রাকিবুজ্জামান ভাইয়া লিখে দিয়েছেন, সাগর ভাইয়া লিখে দিয়েছেন, আনোয়ারুল ইসলাম ভাইয়া লিখে দিয়েছেন। সবাই কিন্তু দেখেন কমেন্টে লিখে দিয়েছে। গুড। প্রথমবার হলে এ হবে, দ্বিতীয়বার হলে কি হবে? দা হবে। প্রথমবার আসলে এ, দ্বিতীয়বার আসলে কি হবে? দা হবে। প্রথমবার আসলে দ্বিতীয়বার আসলে কি হবে? দা হবে। প্রথমবার আসলে এ হবে, দ্বিতীয়বার আসলে কি হবে? দা হবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন। এই দেখেন তাহলে এই যে মেয়েটা কতবার, প্রিয় ভাই বোন দেখেন মজা কাকে বলে, জাস্ট 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। মেয়েটা কতবার আসছে? মেয়েটা প্রথমবার আসলে কি হবে? এ হবে। আই সো এ গার্ল। এবার দেখেন এই মেয়েটা কতবার? দ্বিতীয়বার আসলে কি হবে? দা হবে। আই সো এ গার্ল, আমি একটা মেয়ে দেখেছিলাম, দ্য গার্ল হ্যাড ড্যাশ ব্যাগ। তাহলে এই ব্যাগটা কতবার আসছে? প্রথমবার হলে কোনো কথা নাই, খালি মাইর হবে, এ হবে, কি হবে? এ হবে। এবার কতবার? এটা দ্বিতীয়বার আসলে কি হবে? দা হবে। ভাই এইটুকু যারা বুঝতে পেরেছেন কমেন্টে লিখে দেন একে আলহামদুলিল্লাহ, যেভাবে বুঝে গেছি। আমরা এতক্ষণ মুখে বলেছি, এখন প্রমাণ সহ দিয়ে দিলাম। তাহলে কোন একটা নাউন, এটা হচ্ছে সাধারণত, অসাধারণ অনেক কিছুই থাকতে পারে। অসাধারণ নিয়ে আমরা এখন ভাবছি না, অসাধারণগুলো আমরা পড়বো, কিন্তু সাধারণত ব্যাপারটা এমন হয়, ধরেন 99% সময় ব্যাপারটা এমন ঘটে, 1% সময় অসাধারণ কিছু থাকতেই পারে, ব্যতিক্রম কিছু থাকতেই পারে। সেটা নিয়ে মন খারাপ করার দরকার নেই, টেনশন করার দরকার নেই। যাই হোক ভাই, এইটুকু যারা বুঝতে পারেন দ্রুত লিখতে হবে প্লিজ কমেন্টে। একে আলহামদুলিল্লাহ, একে মানে এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দুষ্টু ছেলে পেলে যা। একে মানে আবার আকলিমা খাতুন না, দুষ্টু ছেলে মেয়েরা, একে মানে কিন্তু আবার আকলিমা খাতুন না। একে মানে এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। মাহমুদুল ভাই ক্লিয়ার, জান্নাতুল ক্লিয়ার, তাসলিমা সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার খেলবো দেখেন কি ভাই আমার মজা কাকে বলে, এবার দেখেন আমরা একটু সূত্র অ্যাপ্লাই করবো, দেখেন ভালো লাগবে। সূত্র অ্যাপ্লাই করবো, খুব খেয়াল করেন। এবার এতক্ষণ আমরা বুদ্ধি অ্যাপ্লাই করেছি, এবার সূত্র অ্যাপ্লাই করবো। এবার দেখেন এই ব্যাংক শব্দটা খুব খেয়াল করেন, আমরা পড়ছিলাম মনে আছে? কোন একটা নাম যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয়, অপরিচিত হয়, অনির্দিষ্ট হয়, প্রথমবার হয়, আর্টিকেল কি হবে? অথবা এন হবে। তাহলে এই ব্যাংক শব্দটা দেখেন সিঙ্গুলার, এই ব্যাংক শব্দটা কি ভাইয়া? সিঙ্গুলার। এই ব্যাংক শব্দটা কি দেখেন? কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। 5টা ব্যাংক 10টা ব্যাংক গণনা করা যায়। এই ব্যাংকটা কি আমাদের পরিচিত না অপরিচিত? অপরিচিত। আমরা কেউ চিনি না এটা কোন ব্যাংক। সোনালী রূপালী জনতা কেউ চিনেন না তো? চিনি না। তাহলে এটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট, এবং এই ব্যাংকটা কতবার? প্রথমবার। এবার আপনারা বলেন কি হবে?
এতক্ষণ আমরা বুদ্ধি অ্যাপ্লাই করেছিলাম, এখন সূত্র অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ যেমনে চিন্তা করেন মিলে যাবে ইনশাল্লাহ। বুদ্ধি অ্যাপ্লাই করলেও মিলে যাবে, সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? মিলে যাবে। তার মানে অবশ্যই এখানে কি হবে? এ হবে। এবার দেখেন সব সব এবার দেখেন এই সব, এই আপনি আপনি চাইলে এটাকে সূত্র দিয়েও পারবেন, বুদ্ধি দিয়েও পারবেন। আমরা সাধারণত বাংলায় কি বলি যে তার একটা দোকান আছে, তার একটা দোকান আছে, তার একটা দোকান আছে। তাহলে একটা দোকান ইংলিশ কি? এ দোকান। একটা দোকান ইংলিশ কি? আমরা কি বলি ভাইয়া? তার একটা দোকান আছে। তাহলে একটা দোকান ইংলিশ কি? হি হ্যাজ এ শপ। অথবা তার একটা দোকান আছে, বুঝছেন তো ভাইয়ের কথাটা? তার একটা দোকান আছে, একটা দোকান ইংলিশ কি? এ শপ। একটা ছেলে ইংলিশ কি? এ ছেলে। একটা মেয়ে ইংলিশ কি? এ মেয়ে। তাই না বলেন? তো এটা হচ্ছে বুদ্ধি। এবার দেখেন সূত্র অ্যাপ্লাই করলে মিলবে, সূত্র অ্যাপ্লাই করলে মিলবে। দেখেন এবার দেখেন এই সবটা হচ্ছে সিঙ্গুলার। এই সবটা হচ্ছে, দেখেন দেখেন খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। দেখেন এই সবটা কি ভাইয়া? সিঙ্গুলার। এই সবটা কি? কাউন্টেবল। এই সবটা অপরিচিত, আমরা চিনি না এটা কোন দোকান, এটা অনির্দিষ্ট। আর এটা এটা প্রথমবার, এটা কতবার? প্রথমবার। তাহলে অটো কি হবে? এই হবে। আপনি বুঝতেছেন না? এই যে আমরা তিনটা বললাম, কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটা দিয়ে আপনি 300-3000 আর্টিকেল সলভ করতে পারবেন। এই আমার দিকে তাকান প্রিয় ভাই বোন আমার, এই তিনটা দিয়ে আপনি 300 বা 3000 আর্টিকেল সলভ করতে পারবেন। আমরা আজকে প্রায় এরকম 41টা গ্যাপ রেখেছি। তাহলে একটা দিয়ে যদি 100 সলভ করতে পারেন, তাহলে 100টা দিয়ে মানে 41টা দিয়ে কয়টা সলভ করা যাবে? চিন্তা করা যায়? এই হচ্ছে ব্যাপার আর কি। একটু লেগে থাকেন, দেখবেন যে অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার আরেকটা ব্যাপার, যেটা অপরিচিত, যেটা অপরিচিত, খুব খেয়াল করেন। হ্যাঁ, যেটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট, সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট। কেন? কারণ আপনি যেটাকে চিনেনই না সেটা নির্দিষ্ট হয় কি করে? আপনি যেটাকে চিনেন না সেটা নির্দিষ্ট হয় কি করে? তাহলে যেটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট। আবার যেটা পরিচিত, আবার খেয়াল করে দেখেন, যেটা পরিচিত সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট। যেটা পরিচিত সেটা অটোমেটিক্যালি কি ভাবে? নির্দিষ্ট। কারণ আপনি যেটাকে চিনেন সেটা নির্দিষ্ট, আর যেটা নির্দিষ্ট সেটা কি ভাবে? পরিচিত। আর যেটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি কি ভাবে? অনির্দিষ্ট। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন বলা হচ্ছে ইন ড্যাশ ওল সিটি। এবার যদি আমরা একটু বুদ্ধি খাটাই, তাহলে একটু বুদ্ধি খাটাই দেখেন, বলা হচ্ছে তার একটা দোকান আছে, দোকানের নাম হচ্ছে 190। দোকানটা কোথায় অবস্থিত? একটা পুরনো শহরে। এই মুখ দিয়ে অটো বের হয়ে গেছে, আমি বলতে চাইনি। তাহলে একটা বাড়ি কয়টা শহরে থাকে? একটা শহরে। একটা দোকান কয়টা শহরে থাকে? একটা শহরে থাকে। তাহলে একটা শহর ইংলিশ কি? দেখেন এই যে একটা শহর, একটা শহর ইংলিশ কি প্রিয় হয় বোন আমার? এসিটি। একটা শহর ইংলিশ কি? এসিটি। কারণ এই যে বলা হচ্ছে এই যে ইন এ সিটি, ইন এ সিটি। কিন্তু এই সিটির আগে আবার একটা ওল্ড আছে, ওল্ড আছে। ওল্ড হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল থাকলে কি হয়ে যাবে? হ্যাঁ। অর্থাৎ আপনি যেভাবেই চিন্তা করেন মিলে যাবে। আল্লাহ আপনার এলেম বাড়ায় দেন। হ্যাঁ, আপনার জন্য ধন্যবাদ প্রিয় ভাই আমার, আল্লাহ আপনার এলেমকে বাড়ায় দেন। আমি জানি, মানে আমি এটা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে আর্টিকেল আজকের আগে হয়তো এভাবে পড়েন নাই, ব্যাপারটা এমন না, শত শত বার হয়তো পড়েছেন, কিন্তু আজকের আগে এভাবে হয়তো পড়েন নাই, এভাবে হয়তো চিন্তাও করেন নাই যে এইভাবে আর্টিকেল পড়া যায়। আজকে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা গ্যাপ দিয়ে, একটা গ্যাপ দিয়ে যেন 100 আর্টিকেল, 1000 আর্টিকেল সলভ করতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে তার একটা দোকান আছে, হি হ্যাজ এ শপ। দোকানের নাম হচ্ছে 119। দোকানটা কোথায়? একটা পুরনো শহরে। তাহলে পুরনো শহর মানে এ সিটি, কিন্তু যেহেতু ওল্ড আছে, ভাওয়েল আছে, এই জন্য এ হয়ে গেছে এন, হয়ে গেছে কি ভাইয়া? এন। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এই মেঘনা, মেঘনা হচ্ছে একটা নদীর নাম। সবাই একটু লিখে ফেলি প্লিজ, সবাই লিখেন। রুল নাম্বার কত? রুল নাম্বার কত চলতেছে আমাদের? দেখেন রুল নাম্বার 3, নদীর নামের পূর্বে দা বসে। সবাই রুল নাম্বার 3, নদীর নামের পূর্বে দা বসে। নদীর নামের পূর্বে দা বসে, নামের পূর্বে দা বসে, নদীর নামের পূর্বে দা বসে, নদীর নামের পূর্বে কি বসে? দা বসে। খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর আসে পরীক্ষা, প্রতি বছর আসে, প্রতি বছর আসে। যার বাড়ির পাশে যার বাড়ির পাশে যেই নদী আছে, ওই নদীর নামটার পূর্বে দা লিখে কমেন্টে লিখে দেন। হ্যাঁ, তাহলে দেখেন পরীক্ষায় আসে পদ্মা, পদ্মা ইজ বিগ্রিবার, পদ্মা। দেখেন পরীক্ষায় প্রশ্ন কেমনে বানায়। অপশন এ পদ্মা, অপশন বি তে থাকে দা পদ্মা, দা পদ্মা, দা পদ্মা। তাহলে অপশন এ কাটা, কেন? দা নাই মানে কাটা, দা লাগবে, তাহলে আনসার হবে বি। হ্যাঁ, পরীক্ষায় দুইটা নদী বেশি আসে, একটা হচ্ছে পদ্মা নদী, আর একটা হচ্ছে নীল নদী। আর একটা কি নদী? নীল নদী। পরীক্ষায় অপশনে আসে এ, নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। পরীক্ষায় আসে 2 নম্বরে, 2 নম্বরে আসে কি প্রিয় ভাই বোন আমার? একটু দেখেন
আচ্ছা, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা, দেখেন পরীক্ষার প্রশ্ন কেমনে বানায়। পরীক্ষার প্রশ্ন আসে নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, আর একটা অপশন থাকে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। তাহলে অবশ্যই বি হবে, এ কাটা। অর্থাৎ এগুলো প্রচুর আসে। আমি কেন আপনাদেরকে লিখতে বললাম কমেন্টে যে আপনাদের যার বাড়ির পাশে, যার যে জেলায়, যার বিভাগে যে নদী আছে, ওই নদীর পূর্বে আর্টিকেল দা লিখে কমেন্টে লিখে দেন, তাহলে জীবনে কোনোদিন ভুল হবে না। এগুলো প্রচুর আসে। এই তো গুড, মাশাআল্লাহ। দা গুমতি, তার মানে নিশ্চয়ই কুমিল্লায় বাড়ি, মুনমুনি কুমিল্লায় বাড়ি, করতোয়া, হ্যাঁ গুড মাশাআল্লাহ। দা করতোয়া, ওই তো সুন্দর হয়েছে, গুড। দা বলেশ্বর, দা মাথাভাঙ্গা, দা ঠোঁটভাঙ্গা, দা গালভাঙ্গা, দা সাফাভাঙ্গা। এবার কি নদী রে, কোথায় আছে এই নদী? এই হোক, থাকতে পারে। তারপর হচ্ছে বা দা নবগঙ্গা, এই তো গুড মাশাআল্লাহ। সবাই সবাই লিখে রাখেন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, তাহলে রুল নাম্বার 3 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। রুল নাম্বার 3 হয়ে গেল, রুল নাম্বার 3 হয়ে গেল। এবার আমরা লিখবো রুল নাম্বার 4। রুল নাম্বার 4, যাই হোক। এবার দেখি এখানে কি আছে। এবার খেয়াল করে দেখেন, তাহলে ইন এন ওল্ড সিটি বাই, এই যে বাই দা মেঘনা রিভার, তাহলে বাই দা কি হবে? মেঘনা রিভার, বাই দা মেঘনা রিভার, হুইচ ইজ ড্যাশ, এই যে। এবার কমেন্টে লিখেন রুল নাম্বার 4, সুপারলেটিভের পূর্বে দা বসে। সুপারলেটিভের পূর্বে দা বসে, ইএসটি থাকলে কি বসে? দা বসে। দ্য বেস্ট, দ্য মোস্ট, দ্য লার্জেস্ট, দ্য স্মলেস্ট, দ্য ডিয়ারেস্ট, দ্য নিয়ারেস্ট, এরকম লিখে রাখেন। সুপারলেটিভের পূর্বে দা বসে, সুপারলেটিভের পূর্বে দা বসে, সুপারলেটিভ এর পূর্বে দা বসে। এর পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। সুপারলেটিভের পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। সবাই লিখে রাখেন, সুপারলেটিভের পূর্বে দা বসে, সুপারলেটিভের পূর্বে দা বসে। এবার রুল নাম্বার 5, রুল নাম্বার কি ভাইয়া? 5, রুল নাম্বার 5, রুল নাম্বার 5 লিখবো। ওকে, যাই হোক, তাহলে হয়ে গেল আমাদের লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। তারপরে খেয়াল করে দেখেন, এই 7 নম্বরে সবাই পারবে, সবাই পারবে ইনশাআল্লাহ, সবাই সবাই সবাই। 7 নম্বরে যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, ঠিক আছে? দেখি কে পারে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার। দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা। যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, লিজেন্ড। এই যে বলছিলাম না পারবে। এবার ব্যাখ্যাটা বলে দেন কলেজের টুকরা প্রিয় ভাই বোন আমার মানিকেরা, একটু ব্যাখ্যাটা বলে দেন তো প্রিয় ভাই বোন আমার, একটু ব্যাখ্যাটা বলে দেন প্রিয় মানিকেরা, ব্যাখ্যা বলে দেন কেন দা হবে। ইয়েস, দ্বিতীয়বার। দেখছেন সবাই পারছে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার। স্যার যেহেতু এটা দ্বিতীয়বার, তাই অবশ্যই দা হবে। খেয়াল করে দেখেন, এখানে ছিল কি প্রথমবার, এখানে হয়ে গেছে দ্বিতীয়বার। তাহলে প্রথমবার হলে হবে, দ্বিতীয়বার হলে দা হবে, প্রথমবার হলে হবে, দ্বিতীয়বার হলে কি হবে? দা হবে। প্রথমবার হলে হবে, দ্বিতীয়বার হলেই দা হবে। এগুলো একটু মনে রাখতে পারলে দেখবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ, আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। একটু কষ্ট করে যদি মনে রাখতে পারেন, একটু কষ্ট করে যদি মনে রাখতে পারেন, তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। ভাইয়ের কথা বুঝছেন কিনা প্রিয় ভাই বোন? এই তো কলেজের টুকরা মালিকেরা বুঝে গেছে। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ, আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ কথা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, খুব খেয়াল করেন মানিকেরা, প্রিয় ভাই বোন। এবার দেখেন এই যে লট অফ থিংস, লট অফ থিংস, এই লট অফ হচ্ছে একটা ফ্রেজ ইডিয়ম। এটার আগে সারা জীবনই হবে, এটা ফিক্স, এটা চেঞ্জ করা যাবে না। কারো বাপের ক্ষমতা না এটা চেঞ্জ করবে, কারো দাদারও ক্ষমতা না এটা চেঞ্জ করবে। তার মানে আপনি চাইলেও এখানে এন লট অফ বলতে পারবেন না, দা লট অফ বলতে পারবেন না। এটা একটা ফ্রেজ ইডিয়ম, কেমন? তাহলে ফ্রেজ ইডিয়ম কখনো চেঞ্জ হয় না, ফ্রেজ ইডিয়ম কখনো কি হয় না, চেঞ্জ হয় না। এ লট অফ, তারপরে উইথ আপ ডিউ টু, এরকম যেগুলো রয়েছে এগুলো চেঞ্জ হয় না, ফিক্স থাকে। যাই হোক, such as bread, milk, sugar, juice and drinks, he has 2 children। এই দেখেন, এবার দেখেন আমরা বুদ্ধি অ্যাপ্লাই করব, তারপর আবার সূত্র অ্যাপ্লাই করে দেখাবো, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, এবার দেখেন, he has 2 children, তার 2টা সন্তান আছে। আমরা বাংলায় যদি কারোর সাথে কথা বলি, আপনি আপনার বন্ধু সম্পর্কে কথা বলছেন, আপনার বন্ধুর নাম সুজন, তার ব্যাপারে আপনি বললেন তার দোকান আছে, দোকানটা মেঘনা নদীর তীরে একটা পুরনো শহরে, তারপরে মেঘনা নদীর পরিচয় দিলেন, সবচেয়ে বড় নদী, তারপরে দোকানে অনেক কিছু বিক্রি হয়। তারপরে আপনি তার সন্তানের দিকে চলে গেলেন, যে তার 2টা সন্তান আছে, হি হ্যাজ 2 চিলড্রেন, মানে তার 2টা সন্তান আছে, তার 2টা সন্তান আছে। এর পরের লাইনটা আমরা বাংলায় কি বলি দেখি, কে বলতে পারবে? আমরা প্রথম কথাটা কি বলি, যে তার 2টা সন্তান আছে, তারপরের লাইনটা কি বলি, তার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ওই বলি কিনা? তাহলে প্রথম লাইনটা হয় আমরা এভাবে বলি যে তার 2টা সন্তান আছে, পরের লাইনটা কি বলি, একটা ছেলে একটা মেয়ে, তার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। এবার আপনারা চিন্তা করেন, একটা ছেলে ইংলিশ কি বলেন? এ ছেলে, একটা মেয়ে ইংলিশ কি? এ মেয়ে।
ভাই মাথা কাজ করছে আলহামদুলিল্লাহ বলেন। যাদের মাথা কাজ করছে কমেন্টে শুধু এম লিখে দেন, তাহলে বুঝবো যে আপনারা আল্লাহর রহমতে ওকে আছেন। আব্দুর রহমান রাজু ভাইয়া টেনশন নেবেন না প্রিয় ভাই বোন আমার, আর্টিকেলের রিটেনটা পারলে প্রিলি অটো পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর্টিকেলের রিটেনটা পারলে প্রিলি অটো পারবেন। শুধু প্রিলি আর রিটেনের মধ্যে একটা পার্থক্য, প্রিলি আর রিটেনের মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে ভাইয়া প্রথমবার আর দ্বিতীয়বার, এছাড়া বাকি সব তো প্রিলিরই, প্রথমবার আর দ্বিতীয়বার। এবার একটু আমাকে বলেন তো এই জিনিসটা বুঝছেন কিনা? প্রিলি আর রিটেনের মধ্যে শুধু একটা পার্থক্য, সেটা হচ্ছে প্রথমবার আর দ্বিতীয়বার, এছাড়া সব আর্টিকেল সেম, প্রিলিতেও যা রিটেনেও তা। আমি আবার বলছি, প্রিলি আর রিটেনে শুধু একটা পার্থক্য, প্রথমবার দ্বিতীয়বার। অনেক সময় প্রিলিতে দুইটা বাক্য নাও থাকতে পারে, যদি রিটেন হয় তখন দুইটা বাক্য থাকবে, প্রথমবার দ্বিতীয়বারের একটা ব্যাপার স্যাপার থাকে, কিন্তু প্রিলিতে তো দুইটা বাক্য নাও থাকতে পারে। আপনাদের কথাটা সুন্দর, তো এটা তো মাত্র একটা দিক, এটা মাত্র একটা দিক। প্রিলি আর রিটেনের মধ্যে শুধু এই একটা দিক পার্থক্য, বাকি সব তো সেম। এটা তো বুঝছেন না ওদের না, এটা তো প্রিলি, এটা তো প্রিলির, দুনিয়ার সবগুলো প্রিলির, শুধু একটা পার্থক্য প্রথমবার আর দ্বিতীয়বার। আশা করি বুঝতে পেরেছেন। ভাই আমার এই কথাটা কি বুঝছেন? তাহলে বাংলায় আমরা কি বলি, তার দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, তাহলে একটা ছেলে ইংলিশ কি এ ছেলে, একটা মেয়ে ইংলিশ কি এ মেয়ে, তার মানে এ বয় এন্ড এ গার্ল। তো এটা তো ছিল বুদ্ধি স্টাইল। এবার দেখেন আমরা সূত্র অ্যাপ্লাই করবো, দেখেন সূত্র অ্যাপ্লাই করলে মিলবে। তাহলে দেখেন এই ছেলেটা সিঙ্গুলার, এই ছেলেটা কাউন্টেবল, এই ছেলেটা অপরিচিত, এই ছেলেটা অনির্দিষ্ট, এবং এই ছেলেটা প্রথমবার। আর প্রথমবার হলে কি হবে? এ হবে। তাহলে ছেলেটার পূর্বে যদি এ হয়, মেয়েটা কি দোষ করছে? মেয়েটার পূর্বে এ হবে কেন? কারণ মেয়েটাও তো সিঙ্গুলার, মেয়েটাও তো কাউন্টেবল, মেয়েটা অপরিচিত, মেয়েটা অনির্দিষ্ট, মেয়েটাও তো প্রথমবার, তাহলে মেয়েটার পূর্বে কি হবে? এ হবে। তাহলে বুদ্ধি সূত্র দুইটাই মিলছে কিনা লিখেন। তাহলে বি প্লাস এস, তাহলে বি মানে বুদ্ধি, এস মানে সূত্র। যে স্যার বুদ্ধি সূত্র দুইটাই মিলে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে আপনি বুদ্ধি দিয়ে চিন্তা করলেও মিলবে ইনশাআল্লাহ, সূত্র অ্যাপ্লাই করলেও মিলবে ইনশাআল্লাহ। আনোয়ারুল ভাইয়া, এটা আমি প্রশ্নটা বুঝতেছি না, আরেকটু সুন্দর করে বুঝাই দেন। ও হ্যাঁ বুঝতে পেরেছি আনোয়ার ভাইয়া, এখন না, এটা রাইট ফ্রম ভার্বের ক্লাস। হ্যাঁ এটা এখন দরকার নেই আপনার, রাইট ফ্রম ভার্বের ক্লাসে ইনশাআল্লাহ। জি বুঝতে পেরেছি। আমার কমেন্টে কষ্ট পেয়ে থাকলে, আরে না রে পাগলা, আপনি তো কমেন্ট করাই উচিত, বরং এটা সবার কমেন্ট করা উচিত ছিল। আপনি সবার পক্ষ থেকে কমেন্ট করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, কারণ আপনি স্মার্ট আলহামদুলিল্লাহ। ভাইয়া 10 নম্বরে 10, আমরা তো একবারই গাল দেখতে পাচ্ছি, এখানে গাল কি এর আগে ছিল? তাহলে এই ছেলেটাও প্রথমবার, মেয়েটাও কি ভাইয়া প্রথমবার, মানে ওই তো যেভাবে চিন্তা করেন আপনি মিলে যাবে, সূত্র মিলবে, বুদ্ধিও মিলবে। অথবা আপনি যদি শুধু একটা টিপস অ্যাপ্লাই করেন যে প্রথমবার আসলে এ হবে, দ্বিতীয়বার আসলে দা হবে, এটাও তো মিলে, যে মেয়েটা প্রথমবার, মেয়েটা দ্বিতীয়বার আমি তো কোথাও দেখি না, মেয়েটা প্রথমবার কোথাও। আপনারা প্লিজ একটু ঠান্ডা মস্তিষ্কে বলবেন, উল্টা কথা বললে কিন্তু সমস্যা। একজন বলতে স্যার মেয়েটা তো দ্বিতীয়বার, কোথায়? মেয়ে তো আমি দেখতেছি না, কোথায় দ্বিতীয়বার? এখানে 10 নম্বরে মেয়েটা প্রথমবার না? আচ্ছা যাই হোক, এরপর খেয়াল করে দেখেন কি হয় আমার, দ্য নেম অফ ড্যাশ বয়। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও শেখা যায়, বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও, আমার দিকে তাকান প্লিজ, বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও শেখা যায়। এবার খেয়াল করে দেখেন, একটু আগে আমরা মেয়েটার পূর্বে এ বসাইলাম, বা গালের পূর্বে এ বসাইলাম, এখানে গালের পূর্বে দা কেন বসলো? তাহলে বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও শেখা যায়, বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও শেখা যায়, বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও শেখা যায়। কারণ প্রশ্নের মধ্যে অনেক সময় উত্তর দেওয়া আছে, প্রশ্নের মধ্যে অনেক সময় কি দেওয়া আছে? উত্তর দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে অনেক সময় কি দেওয়া থাকে? উত্তর দেওয়া থাকে। 6 নাম্বারটা বোঝার দরকার নেই ভাইয়া, মনে রাখেন সুপারলেটিভের পূর্বে দা বসে। হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা ভাই শুনেন না, একটু বাইরের দিকে তাকান, দেখেন বুদ্ধি থাকলে মানে প্রশ্ন থেকেও মানে শেখা যায়। সেটা হচ্ছে দেখেন, আমরা 10 নম্বরে মেয়েটা প্রথমবার আসছিল, এ দিলাম, ইটস ফাইন, কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে মেয়েটার পূর্বে দা কেন দিল? তাহলে বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও শেখা যায়। আমরা যেটা করি, আমরা শুধু আন্ডারলাইনে তাকাই, এই জন্য আমরা পারি না। তো মনে রাখবেন, চোখ কান খোলা রাখবেন, সবকিছু খেয়াল করবেন, ঠিক আছে? আন্ডারলাইনের বাইরে আমরা আজকে আর্টিকেল পড়তেছি না, তো এই আন্ডারলাইনের বাইরে বা গ্যাপের বাইরেও যদি কোনো আর্টিকেল থাকে, সেটা খেয়াল করলে কি গুণা হবে না, বরং স্মার্টনেস বাড়বে। সেটা খেয়াল করলে স্মার্টনেস বাড়বে। সেটার প্রমাণ কি? এই দেখেন, এই যে প্রথমবার আসার কারণে মেয়েটা এখানে এ হইছে, কিন্তু এইখানে মেয়েটার পূর্বে দা কেন হলো? কে বলতে পারেন? দ্রুত বলেন, দ্রুত বলেন, কে বলতো? এই তো গুড, সিয়াম বলেছেন, আলমগীর বলেছেন স্যার দ্বিতীয়বার। ইয়েস দ্বিতীয়বার, খেয়াল করছেন? তাহলে বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও শেখা যায়। এখানে মেয়েটা প্রথমবার আসছে, এই জন্য এ হয়েছে, কিন্তু ওই যে দেখেন মেয়েটা এখানে দ্বিতীয়বার, এখানে কিন্তু দা হয়েছে। এই দাটা কিন্তু আমরা দেইনি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবার খেয়াল করে দেখেন, তামিমা অফ ড্যাশ, এই যে দেখেন বয়,
তাহলে মেয়েটা যদি দ্বিতীয়বার আসার কারণে দা হয়, তাহলে এই ছেলেটার পূর্বে কি হবে? ইয়েস, এখানেও দা হবে। এখানেও দা হবে, কারণ এই ছেলেটা এখানে কি দ্বিতীয়বার। এই 11টা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেন 11 কে আলহামদুলিল্লাহ দ্রুত। এই 11টা, এই পেজের এই স্লাইডের 11টা যাদের কলিজায় ঢুকে গেছে কমেন্টে লিখে দেন 11 কে আলহামদুলিল্লাহ। 11 কে আলহামদুলিল্লাহ দ্রুত বলতে হবে প্লিজ। এই পেজের 11 এই পেজের গুলো যাদের ক্লিয়ার হয়ে গেছে কমেন্টে লিখে দেন 11 কে আলহামদুলিল্লাহ। 11টাই যারা বুঝছেন, 11টাই যাদের ক্লিয়ার, সবাই দ্রুত লিখতে হবে প্লিজ। প্রিয় ভাইবোন আমার একটু দ্রুত লিখতে হবে প্লিজ। দ্রুত লিখতে হবে। এই তো মাশাআল্লাহ 11 কে আলহামদুলিল্লাহ, 11 কে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, কারণ আপনারা সবাই অনেক স্মার্ট, অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ। অনেক ট্যালেন্ট। জীবনে অনেক ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আপনারা জীবনে অনেক বড় হবেন, সবাই স্মার্ট। গুড, 11 কে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সবার ক্লিয়ার হয়ে গেছে, সবার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। সবার ক্লিয়ার। 11 কে আলহামদুলিল্লাহ। গুড। তাহলে এই 11টা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই? এই 11টা নিয়ে আশা করি কারো কোনো কি নাই, সমস্যা নাই। গুড, সবার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, হি ইজ ড্যাশ সোলজার। তাহলে খেয়াল করে দেখেন, এবার দেখেন আমরা এখানে বুদ্ধি প্লাস সূত্র দুটোই অ্যাপ্লাই করব। এবারকে বলা হচ্ছে তিনি, আপনারা একটু খেয়াল করে দেখেন তবে একজন মানুষ কয়জন ডাক্তার হয়, কয়জন ইঞ্জিনিয়ার হয়, কয়জন লয়ার হয়, কয়জন সোলজার হয়। ওই একজন মানুষ কয়জন সৈন্য হয়? একজন মানুষ একজন সৈন্য হয়। তো একজন সৈন্য ইংলিশ কি? এ সৈন্য। ভাই বুঝছেন না? একজন সৈন্য ইংলিশ কি? এ সৈন্য। একজন ডাক্তার ইংলিশ কি? এ ডাক্তার। তাহলে বলা হচ্ছে এবারকে তিনি একজন ডাক্তার, তিনি একজন সোলজার, তিনি একজন কি ভাই? সৈন্য। তিনি একজন সৈন্য। একজন সৈন্য ইংলিশ কি বলেন? এ সৈন্য। একজন সৈন্য ইংলিশ কি? এ সৈন্য অথবা এ সোলজার। এটা হচ্ছে বুদ্ধি। এবার দেখেন সূত্র মিলবে। দেখেন সূত্র মিলবে, খুব খেয়াল করেন প্লিজ। সূত্র মিলবে, তো বুদ্ধি এবার সূত্র খেয়াল করে দেখেন। এই সোলজার, এই শব্দটা কি ভাই? সিঙ্গুলার। এটা কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং কতবার? প্রথমবার। আর প্রথমবার হলে কি হবে? বা এন হবে, উচ্চারণ অনুযায়ী এন হইতে পারে। ক্লিয়ার? এই যে একজন লাগছে 12 কে আলহামদুলিল্লাহ। কি রে ভাই, আপনারা তো আমার থেকেও স্মার্ট। আপনারা দেখি আমার সাথে থাকতে আমার থেকেও স্মার্ট হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। গুড। ও সরি, না, আমি আপনাদের সাথে থাকতে স্মার্ট হয়ে যাচ্ছি। একজন কমেন্টে লিখেছে স্যার 12 কে আলহামদুলিল্লাহ। স্যার 12 নম্বরটা বুঝে গেছি। তাহলে সবসময় এটা মনে রাখবেন, একজন মানুষ কয়জন ডাক্তার হয়, কয়জন ইঞ্জিনিয়ার হয়, কয়জন লয়ার হয়। একজন মানুষ একজন ডাক্তার হয়, একজন মানুষ একজন ইঞ্জিনিয়ার হয়, একজন মানুষ একজন লয়ার হয়। তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। গুড, ইনশাআল্লাহ। তারপরে দেখেন ভাইয়া, বলা হচ্ছে ড্যাশ আর্মি। তাহলে আর্মি হচ্ছে একটা বাহিনীর নাম, আর বাহিনীর নামের পূর্বে দা বসে। সবাই লিখে দেন প্লিজ, বাহিনীর নামের পূর্বে দা বসে। তাহলে রুল নাম্বার 5, বাহিনীর নামের পূর্বে দা বসে। কি রে বেটা, এটা জায়গা কেন? বাহিনীর নামের পূর্বে দা বসে। সবাই লিখে দেন, বাহিনীর নামের পূর্বে দা বসে। বাহিনীর নামের পূর্বে কি বসে? দা বসে। বাহিনীর নামের পূর্বে দা বসে। বাহিনীর নামের পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। উদাহরণ লিখে রাখছেন, দা আর্মি, দা র্যাব, দা বিজিবি, বিজিবি, দা বিএসএফ, দা পুলিশ, দা বিডিআর তো এখন নাই, যাই হোক। ওই তো বাহিনীর নামের পূর্বে দা বসে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই গালের পূর্বে দা কেন বসছে? খেয়াল করে দেখেন। এই যে একটু আগে বাইরে বললাম প্রশ্ন কেমনে মানে, দেখেন এই যে এই দা কেন বসলো, গালের পূর্বে কেন বসলো? কেন? এই গালটা তৃতীয়বার। তাহলে প্রথমবারের পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যতবার আসুক কি হবে? দা হবে। শোনা, খেলা বুঝতেছো? এই হচ্ছে ব্যাপার প্রিয় ভাই বোন আমার, কলিজার টুকরা মানিকেরা। এবার দেখেন, শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। একজন মানুষ কয়জন ডাক্তার হয়, একজন কয়জন ইঞ্জিনিয়ার হয়, একজন মানুষ কয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে 14 নম্বর কি হবে? দ্রুত বলেন, 14 নম্বর কি হবে? দ্রুত বলতে হবে প্লিজ। সবার আগে যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। 14 নম্বর কি হবে? দ্রুত বলতে হবে প্লিজ। সবার আগে বলতে হবে। দেখি কে পারে।
ইয়েস, এই তো সবাই বলছেন স্যার একজন মানুষ তো একজন শিক্ষার্থী হয়, তাহলে শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। যেহেতু স্যার এখানে ইউ আছে, ভাওয়াল আছে, তাহলে কি হবে এন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে 14 নম্বর কি হবে? এই তো গুড, সবার উত্তর হয়েছে এন ইউনিভার্সিটি স্টুডেন্ট। যেহেতু ভাওয়াল আছে, এগুলো খেয়াল করতে হবে, ভাওয়াল আছে নাকি কি আছে। হ্যাঁ, ভাওয়াল থাকলে এন হয়, ভাওয়াল থাকলে এন হয়। 100% ভুল আপনাদের হইছে, কিন্তু কি হইছে? ভুল হইছে। তাহলে এখানে এন হবে না, হবে না, হবে না, এন হবে না, হবে না, হবে না। কেন পাগলা? এই যে ইউ থাকলে এন দেওয়া যাবে না, আমরা বারবার বলেছি, বারবার বলেছি প্রিয় ভাই বোন আমার, ভাওয়াল থাকলে এন হয় না, ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হয়। ভাওয়াল থাকলে এন হয় না, ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হয়। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজা কাকে বলে। তাহলে লিখে রুল নাম্বার 6, রুল নাম্বার 6, রুল নাম্বার 6, রুল নাম্বার 6। রুল নাম্বার 6 হচ্ছে ভাইয়া দেখেন 4টা উচ্চারণ, ইউ, ইয়া, ওয়া, ওই, এই 4টা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলেও এন হয় না, ভাওয়াল থাকলেও এন হবে না, ভাওয়াল থাকলেও এন হবে না। উচ্চারণগুলো কি কি ভাইয়া? ইউর মতো যদি উচ্চারণ হয়, যেমন ধরেন ইউনিয়ন, ইউনিক, তারপরে ধরেন ইউনিভার্সাল, ইউনিভার্সাল, তারপরে ইউনিভার্সিটি, ইউরোপ, ইউরোপ, আর ও ইউপি, ইউরোপ, এরকম আর কি, বা ইউরোপিয়ান, এরকম। তাহলে এই ইউর মতো উচ্চারণ থাকলে, এই 4টা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলেও এন হয় না, হয় না, হয় না, ভাওয়াল থাকলেও এন হয় না, হয় না, হয় না। তাহলে ইয়া, ইয়া মানে কি? ইয়ার, ইয়া মানে ইয়ার। তারপরে ওয়া, ওয়া মানে ওয়ান, টাকা, নোট, অথবা ওয়ান আইড ম্যান, এটা একটু পরীক্ষায় বেশি আসে। তারপরে ওয়ে, ওয়ে মানে ওয়েস্টার্ন, ওয়ে মানে কি ভাইয়া? ওয়েস্টার্ন, ওয়ে মানে ওয়েস্টার্ন, ওয়ে মানে ওয়েস্টার্ন, ওয়ে মানে কি ভাইয়া? ওয়েস্টার্ন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই 4টা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলে কি হবে না? এন হবে না, সারা জীবন হবে। জি ভাই বলেন। তাহলে এই 4টা উচ্চারণ থাকলে এন হয় না, বরং এ হয়। এবার বুঝছেন কেমন প্রশ্ন বানায়, কেমন প্রশ্ন বানায়। এই হচ্ছে ব্যাপার, এভাবে আসলে প্রশ্নগুলো বানায় প্রিয় ভাই বোন আমার, কলেজের ঠোকরা মানিকেরা। আমার কথা কি বোঝা যায়? প্রিয় ভাই বোন, ভাই বোন গো, কলেজের টুকরা মানিকেরা, বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? ও ভাই বোন, ভাই বোন গো, প্রিয় ভাই বোন, বুঝতে পেরেছি? দুষ্টুগুলা কথা বলেন, বান্দর। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এই 4টা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলেও এন হয় না। আমরা আগেই বলেছি ভাওয়াল থাকলে এন হয় না কখনো, ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হয়। তো এই 4টা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলে এন হবে না, বরং এ হবে। তার মানে কি হবে? এ ইউনিয়ন, এ ইউনিক, এ ইউনিভার্সাল, এ ইউনিভার্সিটি, এ ইউরোপ, এ ইউরোপিয়ান, এ ইয়ার, এ ওয়ান আইড ম্যান, এ 1 টাকা নোট, এ ওয়েস্টার্ন গার্ল, এ ওয়েস্টার্ন গার্ল। এগুলো পরীক্ষায় প্রচুর আসে, বিশ্বাস করেন। শুধু এইটুকু পারলে, এইটুকু থেকে চাকরি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায়, ইভেন একাডেমিক পরীক্ষায় শত শত প্রশ্ন এসেছে। শুধু এইটুকু যদি মনে রাখতে পারেন, এখান থেকে শত শত প্রশ্ন আনসার করতে পারবেন, শত শত প্রশ্ন আনসার করতে পারবেন, শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। এর কথা কি বোঝা যায় একটু ভাই বোন আমার, কলিজা টুকরা মানিকেরা? না ভাইয়ের সাথে রাগ করেন? রাগ করেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের ভালো চাই।
এবার খেয়াল করে দেখেন কি হয়, মানে বুদ্ধি কাকে বলে, বুদ্ধি কাকে বলে। তাহলে এখানে কি হয়ে গেল, এ হয়ে গেল, শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তানিয়া ইজ ড্যাশ মোর ট্যালেন্টেড অফ টু সিবলিংস। এবার লিখেন দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে দা বসে, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে দা বসে। সবাই লিখেন দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে কি বসে, দা বসে। দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে দা বসে। আমি লিখে দিই দুইজনের মধ্যে, লিখেন দুইজনের মধ্যে তুলনা বোঝাতে দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে দা বসে। দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে দা বসে। দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে কি বসে, আল জাবের ভাইয়ের জন্য অনেক দোয়া, আল্লাহ পাক যেন আপনার মাকে সুস্থ করে দেন। প্রিয় ভাই আমার, আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ, আপনি টেনশন করবেন না। ফারজানা, কেন প্রিয় বোন আমার, তাই দুজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে দা বসে। এবার দেখেন আমরা প্রমাণ দেখি। এই যে দেখেন বলা হচ্ছে তানিয়া ইজ ড্যাশ মোর, এই যে মোরের পূর্বে দেখছেন, ট্যালেন্টেড অফ ড্যাশ টু সিবলিংস। তাহলে দুই ভাই বোনের মধ্যে তানিয়া অধিকতর মেধাবী। তাহলে দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, দুইজনের মধ্যে তুলনা হলে মোরের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রি পূর্বে। দেখেন এখানে পৃথিবী যতবার আমি বলবো মোর, ততবার মাথায় রাখবেন কম্পারেটিভ ডিগ্রি, মোর বা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ, এই হবে কম্পারেটিভ ডিগ্রি, মোর অথবা কম্পারেটিভ ডিগ্রি, মোর অথবা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। যেখানে মোর বলবো সেখানে কম্পারেটিভ, বারবার বলতেছি একটু মনে রেখেন, যেখানে মোর বলবো সেখানে কম্পারেটিভ, মোরও হইতে পারে, হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রি হইতে পারে। যেমন ধরেন দিস ইজ, যেমন আমি আরেকটা উদাহরণ দেখাই, দিস ইজ ড্যাশ বেটার, বেটার অফ দা টু, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। এবার খেয়াল করে দেখেন এখানে কিন্তু মোর নাই, কিন্তু কি আছে, কম্পারেটিভ আছে। ইয়ার থাকলে কম্পারেটিভ হয়, ইয়ার ইকুয়াল টু কম্পারেটিভ, ইয়ার ইকুয়াল টু কি হয়, কম্পারেটিভ ডিগ্রি, ইয়ার ইকুয়াল টু কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, তাই না? দেখেন মোর থাকতে পারে অথবা ইয়ার থাকতে পারে, মানে কম্পারেটিভ ডিগ্রি থাকতে পারে। তাহলে কি হবে, এই যে এখানে কি হবে, দা হবে। তাহলে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, তাহলে দুইটার মধ্যে এটা ভালো, দুইটার মধ্যে এটা ভালো। তাহলে যতবার বলবো ভাই মোর, ততবার মনে রাখবেন কম্পারেটিভ, মানে মোরও হইতে পারে কম্পারেটিভও হইতে পারে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার যে 16 নম্বরটা পারবে সে হচ্ছে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনি। যে 16 নম্বরটার উত্তর দিতে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনি। দেখি সবার আগে 16 লিখে উত্তর দিবেন, 16 লিখে তারপর লিখবেন এ হবে বা এন হবে বা দা হবে, 16 লিখে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কত নম্বরটা উত্তর দিচ্ছেন। সবাই একটু দ্রুত দ্রুত, প্লিজ 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 দ্রুত, সবাই সবাই প্লিজ দ্রুত। 16 নম্বরটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। 16 নম্বরটা যে পারবে আজকের ক্লাসের লিজেন্ড। 16 নম্বরটা প্লিজ, 16 নম্বরটা প্লিজ, সবাই সবাই বলতে হবে, দেখি কে পারে। সবাই সবাই প্লিজ, এই তো মাশাআল্লাহ, গুড, সবাই সবাই প্লিজ। এই তো মাশাআল্লাহ, গুড। আমি বললাম না আপনারা পারবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস ছিল প্রিয় ভাই বোন আমার, আপনারা পারবেন, আমার বিশ্বাস ছিল আপনারা পারবেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল আপনারা পারবেন। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রশ্ন কেমনে, প্রশ্ন কেমনে বানায়, প্রশ্ন কেমনে কি ভাইয়া বানায়, প্রশ্ন কেমনে বানায়। যাই হোক, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে জাস্ট 1 সেকেন্ডে এটা আনসার করা সম্ভব। সেটা কি ভাইয়া, এই খেয়াল করে দেখেন 1 সেকেন্ডে। কেন, এই যে টু সিবলিংস, দেখেন এই টু সিবলিংস এর পূর্বে চাইলেও আপনি এ বসাইতে পারবেন না, এন বসাইতে পারবেন না, তার মানে প্লুরাল হলে অটোমেটিক দা হবে। মনে আছে ভাই? যাদের মনে পড়ছে সূত্রটা তারা কমেন্টে এম লিখেন যে ভাই মনে পড়ছে, একটু আগে বলছিলেন। দ্রুত, এটা দিয়ে কিন্তু ক্লাস শুরু করেছিলাম। আসসালামু আলাইকুম, দ্রুত বলতে হবে প্লিজ, কার কার মনে পড়ছে।
প্লিজ একটু বলতে হবে, প্লিজ একটু কথা বলতে হবে, প্লিজ ভাই বোন আমার। বলেন মনে পড়ছে কার কার? ক্লাসটা শুরু করছিলাম এটা দিয়ে, মনে আছে? শুরুটাই করছিলাম এটা দিয়ে, বুকস বয়েজ, প্লুরালের পূর্বে সারা যেমন দা হবে। আর এই যে প্লুরালের পূর্বে আপনি চাইলেও তো বলতে পারবেন না, এ টু সিবলিং বলা যায়? আপনি বলতে পারবেন এন টু সিবলিং? তাহলে প্লুরালের পূর্বে সারা জীবন দা হবে, সারা জীবন কি হবে? দা হবে। ভাই কার কার মনে পড়ছে একটু কথা বলতে হবে প্লিজ। জি স্যার মনে পড়ছে আলহামদুলিল্লাহ, গুড। তাহলে দেখেন কঠিন না, বরং আপনি বুঝে শুনে পড়লে জিনিসগুলো অনেক সহজ। বুঝে শুনে পড়লে জিনিসগুলো কি ভাইয়া? অনেক সহজ। বুঝে শুনে পড়লে জিনিসগুলো কি ভাইয়া? অনেক সহজ, তাই না বলেন? এখন মনে পড়ছে কিন্তু আমি দেশি অফ কি, আমি দা দিছি অফ থাকার কারণে। না রে শোনা, অফ থাকলে দা হয়? কে বলছে তোমার টিয়া পাখি? অফ থাকলে সবসময় দা হবে, ব্যাপারটা এমন নয়। দা হইতে পারে, এ হইতে পারে, এন হইতে পারে, সেটা সমস্যা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝছেন তো, ব্যাস সিস্টেমটা হচ্ছে প্লুরাল। বারবার খেয়াল করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমার অনেকে ছোট অনেকে বড়, তো হাত জোর করে অনুরোধ করছি এটা একটু খেয়াল রাখবেন। ওই 3টা জিনিস দেখবেন, নাউনটা কি সিঙ্গুলার, প্লুরাল নাকি আনকাউন্টেবল। যদি আনকাউন্টেবল হয় নিঃসন্দেহে দা হবে, প্লুরাল হলে তাও দা হবে, শেষ। এই 2টা পিছনে রাখবেন, এরপর বাকি থাকবে শুধু সিঙ্গুলার। এবার সিঙ্গুলার হলে দেখবেন যে এটা কি কনসোনেন্ট নাকি ভাওয়েল, কনসোনেন্ট নাকি ভাওয়েল, তাইলেই শেষ। ভাই এই কথাটা মনে থাকবে, বলেন প্লিজ এই কথাটা বলেন, মনে থাকবে। পৃথিবীর যেখানে আর্টিকেল দেখবেন 3টা জিনিস খেয়াল করবেন, নাউনটা আনকাউন্টেবল দা হবে, শেষ। প্লুরাল দা হবে, শেষ। সিঙ্গুলার একটু খেয়াল করতে হবে, কনসোনেন্ট নাকি ভাওয়েল, কনসোনেন্ট নাকি ভাওয়েল। ভাই প্লিজ আমার এই কথাটা বুঝছেন কি? এটা বলেন না, আপনারা না বললে আমার ভালো লাগে। এখন আমার কি আর কেউ আছে আপনারা ছাড়া? প্রিয় ভাই বোন, আপনারা ছাড়া কি আমার কেউ আছে বলেন? আপনারা না বললে আমার কি ভালো লাগে? প্রিয় ভাই বোন, কলেজের অনেকেরা বলেন না, বলেন বলেন প্লিজ তাড়াতাড়ি কথা বলেন, নাহলে আমার ভালো লাগবে না, কিন্তু আমার একদম মন খারাপ হয়ে যাবে প্লিজ। কারণ আপনারা ছাড়া আমার কি আছে বলেন, বলেন প্লিজ কথা বলেন, সবাই একটু কথা বলতে হবে প্লিজ। এই তো গুড, মাশাআল্লাহ, সবাই কথা বলেন। আচ্ছা এবার ভালো লাগতেছে, গুড। কথা বলতে হবে, ওদের নেই, কথা না বললে তো ভালো লাগে না। কারণ আপনারা ছাড়া ভাইয়ের কি আছে বলেন? গুড, এই তো মাশাআল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ। এই তো মনে থাকবে, একটু মনে রাখেন প্লিজ, এটা প্লিজ একটু মনে রাখেন, খাতায় একটু লিখে রাখেন প্লিজ, একটু খাতায় লিখে রাখেন সুন্দর করে, যে পৃথিবীর যেখানে আর্টিকেল দেখবো 3টা জিনিস খেয়াল করবো, নাউনটা আনকাউন্টেবল, প্লুরাল, সরি আনকাউন্টেবল হলে দা হবে, প্লুরাল হলে দা হবে, শুধু সিঙ্গুলার তখন খেয়াল করে দেখবো কনসোনেন্ট নাকি ভালো, একটু লিখে রাখেন, মনে থাকবে। দেখেন আমি অনুরোধ করে বলছি ভাই হিসেবে, আমাকে ভালোবাসেন বা না বাসেন লিখে রাখেন। আচ্ছা যাই হোক, তারপর দেখেন দেয়ার মাদার ড্যাশ বিয়ে, দেয়ার মাদার বলা হচ্ছে ড্যাশ বিয়ে, ড্যাশ বিয়ে। তাহলে একজন মানুষ কজন ডাক্তার হয়? একজন। কজন ইঞ্জিনিয়ার হয়? একজন। কজন লয়ার হয়? একজন। তাহলে কয়জন বিয়ে হয়? একজন বিয়ে, তার মানে এ বিয়ে, দেয়ার মাদার ইজ এ বিয়ে। এবং দেখেন অ্যান্ড ওয়ার্কস অ্যাজ ড্যাশ অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনারা একটু বুদ্ধি খাটা বলেন, একজন মানুষ কজন ডাক্তার হিসেবে কাজ করতে পারে? একজন। কজন লয়ার হিসেবে কাজ করতে পারে? একজন। আমি কজন টিচার হিসেবে কাজ করতে পারবো? একজন টিচার। একজন টিচার ইংলিশ কি? এ টিচার। একজন টিচার কি বলেন? এ টিচার। তাহলে কি হবে বলেন? এ টিচার। তাহলে বলা হচ্ছে ওয়ার্কস অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং তিনি একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসেবে কি করেন? চাকরি করেন বা কাজ করেন। এবার এখানে যেহেতু এ আছে, ভাওয়েল আছে, তাহলে এ হয়ে যাবে এন। এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাই বোন আমার, সোনামণিরা। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য রেগুলার ক্লাস করলে আপনি দেখবেন আল্লাহ চিন্তা আমার থেকেও বস হয়ে যাবেন ইনশাআল্লাহ, আমার থেকেও আপনাদেরকে বস বানাবো। আমি তো নর্মাল, আপনারা বস হবেন, বস বস। আমার কথা কি বোঝা যায়? বলে যে অনেকের আমার কথা কি বোঝা যায়? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, পারবো? মাশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ, গুড। এই তো আমার তো এমন ভাই বোনদেরকে দরকার যারা পারবে ইনশাআল্লাহ, যাদের বুকের মধ্যে সাহস আছে প্রচন্ড পরিমাণ, পাহাড় পরিমাণ শক্তি যাদের মধ্যে, সাগরের সমান বিশ্বাস যাদের মধ্যে আছে, তাদেরকে নিয়ে তো আমি কাজ করবো ইনশাআল্লাহ, তারাই হবে সফল। পারবো ইনশাআল্লাহ, গুড। পারবো না পারার কিছু, এগুলো খেয়াল করবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় আমার, শি ইজ ড্যাশ অনেস্ট উইমেন। এবার দেখেন আবার সেই প্রশ্নটা, আবার বুদ্ধি খাটাইতে হবে। একজন মানুষ যদি চোর হয়, কজন চোর হইতে পারে? একজন। একজন মানুষ যদি বাটপার হয়, কজন বাটপার হইতে পারে? একজন বাটপার। একজন মানুষ ডাকাত হলে কজন ডাকাত হতে পারে? একজন ডাকাত। একজন মানুষ যদি সৎ হয়, কজন সৎ হইতে পারে? একজন সৎ। তাহলে বলা হচ্ছে শি ইজ ড্যাশ সৎ মহিলা, তিনি একজন সৎ মহিলা। তাহলে একজন সৎ মহিলা কি? এ সৎ মহিলা, তার মানে শি ইজ এ অনেস্ট উইমেন। যেহেতু এখানে অনেস্ট আছে, এবার চিন্তা করে দেখতে হবে। দেখেন অনেস্ট, খেয়াল করে দেখেন অনেস্ট। আমরা বলছিলাম যে ভাইয়া ভাওয়েল থাকলে এন্ড হয় না, ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন হয়। আবার যদি ভাওয়েল না থাকে, ভাওয়েলের মতো উচ্চারণ তা এন হবে। কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় এন হবে। কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় এন হবে। কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় এন হবে। এটা একটা কনসোনেন্ট, কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা দেখেন কার মতো? অনেস্ট। অনেস্টকে বাংলা কি দাঁড়ায়? অনেস্ট। অথবা বাংলায় যদি লিখি তাহলে কি দাঁড়ায়? অনেস্ট। অনেস্ট। তাহলে শুরু থেকে আসতেছে অ অ অ, ভাওয়েল আসতেছে, এই জন্য এখানে হয়ে যাবে এন। সারা জীবন করছি মুখস্থ,
সারা জীবন কি করছি বলেন? ফারজানা দুষ্টু কোথাকার, আবার কয় গরুর গোস্ত। আরে গরুর গোস্ত না গাদা, বলেন মুখস্থ। আবার কয় বিড়ালের গোস্ত। আরে গাদা মুখস্থ। তাহলে সারা জীবন আমরা করেছি মুখস্থ, কিন্তু আজকে মুখস্থ করতেছি না বুঝে বুঝে। ওই বুঝে 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 আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি বিবেক কাজে লাগালে দেখবেন যে অনেক প্রশ্ন উত্তর বের হয়ে যাবে ইনশাল্লাহ, অটো বের হয়ে যাবে, অটো অটো। আজকে কি আমরা মুখস্থ করতেছি না তো, আজকে আমরা বুঝে বুঝে পড়তেছি। খেয়াল করছেন? হ্যাঁ, ভালো লাগতেছে ভাই, ক্লাসকে এনজয় করতেছি, মজা মজা পড়বো ইনশাল্লাহ, হয় না আমার। তাহলে দেখেন এই যে অনেস্ট থাকার কারণে সারা জীবন পড়ছি এন হয়। কেমনে এমনি এন হয় না রে পাগলা। এন হওয়ার কারণ হচ্ছে অনেস্টকে বাংলা দ্বারায় অনেস্ট একটা ও পাওয়া যায়, ভাওয়াল পাওয়া যায়, ভাওয়ালের মতো উচ্চারণ হয়, আর ভাওয়ালের মতো উচ্চারণ হলেই এন হবে। আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। এরপর দেখেন ভাইয়া, হু অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ এন্ড অ্যাডভাইসেস হার স্টুডেন্ট নট টু টেল ড্যাশ লাই। এবার কমেন্টে লিখেন, সূত্র লিখে ফেলেন। সূত্র নাম্বার কত? এটা 7 গেল, সূত্র নাম্বার 7। এবার লিখেন সূত্র নাম্বার 8। দেখেন রুল নাম্বার 8, যদিও রুল অনেকগুলো বলে ফেলছি আরো ফাঁকে ফাঁকে। এটা রুল নাম্বার কত চলতেছে আমার যাই হোক মনে নাই, তাও আমি লিখলাম ধরেন 8। সেটা হচ্ছে ভাইয়া, সত্যের পূর্বে আর্টিকেল দা বসে। লিখে রাখেন সবাই, সত্যের পূর্বে দা বসে। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে বসে। মিথ্যার পূর্বে বসে, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে বসে। তার মানে স্পিক দ্য ট্রুথ, স্পিক্স দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, ট্রুথ, ট্রুথ দা হবে টেল এ লাই, টেল এ লাই। এই যে মিথ্যার পূর্বে হবে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে সত্যের সাথে ভার্ব হিসেবে স্পিক হয়, মিথ্যার সাথে ভার্ব হিসেবে টেল হয়। যদি মনে রাখতে পারেন আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে সত্যের পূর্বে আর্টিকেল দা বসে, মিথ্যার পূর্বে বসে, আর সত্যের পূর্বে ভার্ব হিসেবে স্পিক হয়, মিথ্যার পূর্বে ভার্ব হিসেবে টেল হয়। অনেক সময় পরীক্ষা এটাও দেখা যায় যে এখানে স্পিক না দিয়ে এখানে দিয়ে দিবে টেল দ্য ট্রুথ। তাহলে টেল দ্য ট্রুথ বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। অনেক সময় এখানে টেল না দিয়ে বলবে স্পিক এ লাই, স্পিক এ লাই। তাহলে স্পিক এ লাই বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। তাহলে এখানে দুইটা জিনিস শিখলাম, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে বসে। সত্যের পূর্বে ভার্ব হিসেবে স্পিক হয়, মিথ্যার পূর্বে ভার্ব হিসেবে টেল হয়। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। লিখার সাথে ডান লিখবেন, লিখা ডান, লিখা ডান, দ্রুত দ্রুত লিখার সাথে ডান লিখবেন, লিখা ডান, লিখা ডান, লিখা ডান, লিখার সাথে ডান লিখবেন, লিখা ডান, লিখা ডান। লিখা ডান, লিখা ডান, এই তোমার সাথে কাজ। এবার খেয়াল করে দেখেন ভাই, তাহলে স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, নট টু টেল এ লাই, নট টু টেল এ লাই। তার স্টুডেন্টদেরকে সবসময় সে অ্যাডভাইস করে সব সদা সত্য কথা বলবা, এবং এটা অ্যাডভাইস করে যে কখনো মিথ্যা বলবা না, কখনো মিথ্যা বলবা না, কখনো মিথ্যা বলবা না। ভাইয়া এখনো পর্যন্ত আমরা মোটামুটি আল্লাহর রহমতে 21টা বললাম। 21টা যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখে দেবো 21কে আলহামদুলিল্লাহ। এই 21টা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেবো 21কে আলহামদুলিল্লাহ। দ্রুত এই 21টা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেবো 21কে আলহামদুলিল্লাহ। এই 21টা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেবো 21কে আলহামদুলিল্লাহ, 21কে আলহামদুলিল্লাহ। গুড। সিয়াম ভাই ক্লিয়ার, আলমগীর ভাই ক্লিয়ার, কামরুন নাহার ক্লিয়ার, বুলু ক্লিয়ার, ফারজানা আপুমনির ক্লিয়ার, তাসলিম আপুমনির ক্লিয়ার, রনি ভাই ক্লিয়ার, ম্যাগি বালিকা ক্লিয়ার। গুড। ফাহিমা আফরিন আমাদের সবচেয়ে রেগুলার স্টুডেন্ট। ফাহিমা আফরিনকে আল্লাহ অনেক ভালো রাখেন, সাথে ভালো রাখেন আমাদের সকল ভাই বোনদেরকে। ওকে, তাহলে দেখেন প্রিয় ভাই বোন আমার হয়ে গেল এটা। এবার দেখেন 9 নম্বর সূত্র, 9 নম্বর না 9 নম্বর যাই হোক, আরেকটা সূত্র লিখেন, আরেকটা সূত্র লিখেন, 9 10 যাই হোক লিখেন। রুল যত নম্বর হয় নাম্বারটা আপনারা দিয়ে নেন। সেটা হচ্ছে যত তত বোঝাতে, যত তত বোঝাতে মোরের পূর্বে দা বসে, মোরের পূর্বে দা বসে। যতবার বলবো মোর ততবার বুঝে নেবেন কম্পারেটিভ ডিগ্রি। মোর মানে কি ভাইয়া, মোরও হইতে পারে, কম্পারেটিভ ডিগ্রিও হইতে পারে। তাহলে যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে বা মোরের পূর্বে দা বসে। কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে বা মোরের পূর্বে কি বসে প্রিয় ভাই বোন আমার, দা বসে। যেমন ধরেন আমরা বলি না যত তাড়াতাড়ি তত ভালো, বলি কি না বলেন? যত তাড়াতাড়ি আপনাদের চাকরি বাকরি তাড়াতাড়ি হলে ভালো না দেরিতে? কথা বলেন, আপনাদের চাকরি বাকরি তাড়াতাড়ি হলে ভালো না দেরিতে হলে ভালো? তাড়াতাড়ি। আপনাদের বিয়ে তাড়াতাড়ি হলে ভালো না দেরিতে? তাড়াতাড়ি। বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি হলে ভালো না দেরিতে? দেরিতে। কেন? এই যে দুষ্ট পোলাপানগুলো বুঝে ফেলছে, বাচ্চা কাচ্চা দেরিতে হলে ভালো না। দুষ্ট পোলাপান, দুষ্ট পোলাপান, মাহমুদা দেরিতে হলে ভালো না। স্যার চিল দালাই, কি? ও বাচ্চা কাচ্চা দেরিতে হইলে ভালো মানে চিল দালাই। ওরে বাবা, আবার কি সুন্দর ইংলিশও বলে। বাবা। ফারজানা, জি স্যার চিল করতে হবে স্যার, প্যারা নাই চিল। স্যার বাচ্চা দেরিতে হইলে ভালো, চিল চিল, প্যারা নাই চিল। জি স্যার আমারও বাচ্চা দেরিতে লাগবে, প্যারা নাই চিল। এই দুষ্টু বান্ধবীরা যা, এই বান্ধবী যা, দুষ্ট কথা গান, সরম সরম। যাই হোক, তাহলে সবকিছু তাড়াতাড়ি হলে ভালো, বাচ্চা দেরিতে হইলে ভালো। যাই হোক,
তাহলে ফারজানার বাচ্চা দেরিতে হলে ভালো, আফরোজার বাচ্চা দেরিতে হলে ভালো, মুরজিনার বাচ্চা দেরিতে হলে ভালো, তাই না? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক যারা বিবাহিত নেককার সন্তান দান করেন। তাহলে যত তাড়াতাড়ি তত ভালো, যত তাড়াতাড়ি তত ভালো, যত তাড়াতাড়ি তত কি ভালো। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ খুব খেয়াল করেন। তাহলে এই যে যত তাড়াতাড়ি তত ভালো, তাহলে যত তত থাকলে কি হবে? মোড়ের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা হবে। আমি এখানে জাস্ট একটু দেখাই দিই, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার ভালো লাগবে। এই দেখেন, এই যে ড্যাশ মোর ইউ প্র্যাকটিস ড্যাশ মোর ইউ পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবা তত কি হবে? পারফেক্ট হবে। যত প্র্যাকটিস করবা তত কি হবে? পারফেক্ট হবে। তাহলে কি হবে? এই যে দা মোর ইউ প্র্যাকটিস দা মোর ইউ পারফেক্ট। তাহলে যত তত বুঝাইতে মোরের পূর্বে দা বসে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তাহলে এখানে মোর আছে, মোরের পূর্বে দা বসাইলাম। এবার দেখেন কম্পারেটিভ ডিগ্রি, এখানে কিন্তু দেখেন মোর নাই। দেখেন খুব খেয়াল করে দেখেন, সোনার ড্যাশ বেটার, সোনার ড্যাশ বেটার, সোনার ড্যাশ বেটার। অর্থাৎ এইখানে বলা হচ্ছে ড্যাশ সোনার ড্যাশ বেটার, অর্থাৎ যত তাড়াতাড়ি তত ভালো। এখানে দেখেন মোর নাই, কিন্তু এই যে ইয়ার আছে, ইয়ার মানে কম্পারেটিভ। তাহলে এখানে কি হবে? দা হবে। তাহলে দা সোনার দা বেটার, দা সোনার দা বেটার, দা সোনার দা বেটার, মানে যত তাড়াতাড়ি তত ভালো, যত তাড়াতাড়ি তত ভালো, যত তাড়াতাড়ি তত কি ভালো। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে, তাহলে রোল নাম্বার এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, দে ডু নট হ্যাভ ড্যাশ কার্ড। দেখি এটা কেউ পারবেন? এটা কিন্তু সহজ। দেখেন এই যে এটা সিঙ্গুলার, এই দেখেন এটা সিঙ্গুলার, হ্যাঁ কার হচ্ছে সিঙ্গুলার, এটা কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার, তাহলে এ হবে দে ডু নট হ্যাভ আ কার, দে ডু নট হ্যাভ আ কার, দে ডু নট হ্যাভ আ কার। স্যার আমার দুইটা বাচ্চা, আল্লাহ মুরজিনার বাচ্চা হয়ে গেছে অলরেডি। আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ও আপনার অলরেডি দুইটা বাচ্চা আছে, যাই হোক খুবই ভালো, আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা আছে অলরেডি না? আচ্ছা যাই হোক, স্যার আমার দুইটা বাচ্চা একটা স্বামী, বাহ মাশাআল্লাহ, মারহাবা ইয়া হাবিবি, কাম টু দুবাই, গুড। আপনারা অনেক বড় হয়ে গেছেন, দুষ্ট হয়ে গেছেন, আমি বাসায় বলে দিব, দাঁড়ান ফোন দিয়ে আঙ্কেল আন্টিকে বলে দিব। যাই হোক, সো দে গো টু অফিস ড্যাশ বাস। যেহেতু তাদের গাড়ি নাই, তাহলে তারা কিসে করে অফিসে যায়? বাসে করে যায়। এবার প্রশ্ন হচ্ছে এই বাসের পূর্বে কি হবে? বাসের পূর্বে কি হবে? দেখেন এখানে আমরা অনেকগুলো জিনিস শিখবো ইনশাআল্লাহ, এখানে আমরা অনেকগুলো জিনিস শিখবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখেন, হ্যাঁ খুব খেয়াল করেন। এবার দেখেন ভালো লাগবে, হ্যাঁ খুব খেয়াল করেন, দেখেন একটু লিখেন, ভালো লাগবে। দেখেন বাই, লিখেন বাই বাস, বাই ট্রেন, বাই রিক্সা, বাই প্লেন, বাই এয়ার, বাই কি হইতে পারে? বোট, বাই শিপ, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন বাই টেলিফোন, বাই ফোন বাই টেলিফোন, বাই ফোন বাই টেলিফোন। স্যার আমারও একটা ছেলে, ওরে ভাই অনেকের দেখি ছেলে আছে। স্যার আমারও আছে, ওরে আল্লাহ। স্যার আমার একটা স্বামী, একটা ছেলে। স্যার আমার একটা ছেলে, একটা মাশাআল্লাহ। জুনিয়র টিচার নিবন্ধন ব্যাচ 17, মাশাআল্লাহ, গুড। ওরে আল্লাহ, দেশটার মধ্যে খালি আমি পিছাই গেলাম না? যাই হোক, হ্যাঁ আচ্ছা শোনেন না, তাহলে এটা হচ্ছে ব্যাপার। এবার এখানটাতে লিখেন ওভার দ্য ফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। এবার খেয়াল করে দেখেন, সবাই একটু সূত্র লিখে রাখেন। সেটা হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে বাই এর পর আর্টিকেল বসে না, আর্টিকেল, আর্টিকেল বসে না। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, যাতায়াতের ক্ষেত্রে বাইয়ের পর আর্টিকেল বসে না। সাধারণত, অসাধারণ অনেক কিছু থাকতে পারে, অসাধারণ অনেক কিছু থাকতে পারে, কিন্তু সাধারণত যাতায়াতের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে বাইয়ের পর সাধারণত আর্টিকেল বসে না, সাধারণত আর্টিকেল বসে না, সাধারণত আর্টিকেল বসে না, সাধারণত আর্টিকেল কি ভাইয়া বসে না। খুব খেয়াল করে দেখেন, তাহলে একটু আমার সাথে সাথে একটু বলেন, তাহলে বললে আজীবন মনে থাকবে, জীবনে আর কোনোদিন ভুলবেন না। একটু বলেন আমার, বলেন বাই বাস, বাই ট্রেন, বাই রিক্সা, বাই প্লেন, বাই এয়ার, বাই বোট। শেখার আছে, খুব খেয়াল করেন, চারটা জিনিস শেখার আছে। খুব খেয়াল করেন, এখানে চারটা জিনিস শেখার আছে। একটা হচ্ছে ভাইয়া, ফোনের আগে যখন আর্টিকেল থাকবে না তখন কি হবে? বাই হবে। আর যদি ফোনের আগে আর্টিকেল
দা থাকে তাহলে কি হবে? ওভার হবে, ওভার হবে, মনোযোগ, ওভার হবে। আবার খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন, এখানে যদি আমরা গ্যাপ দিয়ে দেই তাহলে এই যে ওভার, যদি প্রিপোজিশন ওভার থাকে তাহলে আর্টিকেল কি হবে? দা হবে। আর্টিকেল কি হবে? দা হবে। আর যদি বাই থাকে কোনো আর্টিকেল হবে না। আবার পরীক্ষায় এমনও আসে, পরীক্ষা এভাবেও আসতে পারে, পরীক্ষা এভাবেও আসতে পারে, খুব খেয়াল করেন, এভাবেও আসতে পারে যে এখানে আর্টিকেল দা দিয়ে দিল, এখানে আর্টিকেল দা দিয়ে দিল, এখানে এই যে এখানে প্রিপোজিশন বসাইতে হবে, এখানে প্রিপোজিশন বসাইতে হবে, অর্থাৎ এটা প্রিপোজিশন হিসেবেও আসে, আর্টিকেল হিসেবেও আসে। যখন প্রিপোজিশন বসাইতে বলবে তখন কি হবে? এই যে ওভার। যখন প্রিপোজিশন বসাইতে বলে কি হবে? ওভার। আর যখন এখানে প্রিপোজিশন বসাইতে বলবে বাই হবে, বাই হবে। তাহলে আর্টিকেল না থাকলে বাই হবে, আর্টিকেল থাকলে ওভার হবে। আর ওভার থাকলে আর্টিকেল দা হবে, আর বাই থাকলে কোনো আর্টিকেল হবে না। তাহলে আমার সাথে বলেন, বললে আজীবন মনে থাকবে, সারা জীবনের সম্পদ হবে। বলেন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। হ্যাঁ, আর ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন 2-3 বার পড়লে এমনি মনে থাকবে। ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা বলি না ওই যে নাই ফোন, নাই টেলিফোন, নাই রেপিয়ন, মনে আছে? নাই টেলিফোন মানে নাই রেপিয়ন, নাই রে টেলিগ্রাম, নাই ফোন, নাই টেলিফোন, মানে নাই টেলিফোন, নাই রেপিয়ন, নাই রে টেলিগ্রাম। তাহলে এই যে নাই ফোন, নাই টেলিফোন, নাই ফোন, নাই টেলিফোন, নাই ফোন, নাই টেলিফোন মানে হচ্ছে বাই ফোন, বাই টেলিফোন। ঠিক আছে? তাহলে বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। আশা করি জীবনে আটকাতে পারবেন। যাই হোক, একটা পড়তে এসে আমরা কয়টা বললাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে 12টা পড়লাম আমরা, 12টা। 12টায় যারা বুঝতে পেরেছি কমেন্টে লিখে দিই 12 কে আলহামদুলিল্লাহ, 12 কে আলহামদুলিল্লাহ, 12 কে আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে এখানে ক্রস হবে। তারপরে বলা হচ্ছে দে লাঞ্চ টুগেদার অ্যাট ড্যাশ রেস্টুরেন্ট। তাহলে একটা মানুষ কয়টা রেস্টুরেন্টে বসে খাবার খায়? একটা রেস্টুরেন্টে বসে খাবার খায়। তাহলে দে টুক লাঞ্চ অ্যাট এ রেস্টুরেন্ট, তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খায়। তারা একটা রেস্টুরেন্টে বসে কি খায়? খাবার খায়। তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খায়। মাননীয় অডিয়েন্স, যাদের শেফালি আর মানিক আছে একাধিক, তারা কি এগিয়ে না পিছিয়ে? তাই না? ওকে, ফাইন। ওকে, এবার খেয়াল করে দেখেন, ভাই গেটিং আপ আর্লি ড্যাশ মর্নিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু নো। খুব মজার একটা ব্যাপার, এখানে একটা মজার ব্যাপার আছে। দেখেন, এই যে মর্নিং এর পূর্বে কি হবে? এখানে আমরা অনেকগুলো জিনিস শিখবো ইনশাআল্লাহ। মর্নিং এর পূর্বে কি হবে? চলেন আমরা দেখি মর্নিং এর পূর্বে কি হবে। দেখেন, সাধারণত আমরা জানি যে বড় জিনিসের পূর্বে আর্টিকেল কি হয়? সরি, প্রিপোজিশন হিসেবে ইন হয়। আর ছোট জিনিস, এই ছোট জিনিসের পূর্বে প্রিপোজিশন কি হয়? অ্যাট হয়। আমরা সবাই জানি। যেমন ধরেন, আই লিভ অ্যাট সাভার ইন ঢাকা, I live at Sutrapur in Dhaka, I live at Farmgate in Dhaka। ছোট জিনিসের পূর্বে অ্যাড হয়, বড় জিনিসের পূর্বে ইন হয়। ঠিক সেম, এটা আর্টিকেলের বেলায়ও সেম, সরি ওই আর্টিকেলের বেলায়ও এটা কাজ করবে, এই নিয়মটা খুব খেয়াল করেন। তাহলে খেয়াল করে দেখেন, দিনের কিছু অংশ আছে যেগুলো ছোট ছোট, দিনের কিছু অংশ আছে যেগুলো ছোট ছোট, আর কিছু অংশ আছে বড় বড়। যেমন ধরেন, দিনের প্রথম অংশটা কি দিয়ে শুরু হয়? ডন। এই দেখেন, তাহলে কি হবে? এই যে ডনের পূর্বে অ্যাড হবে, যেহেতু এটা ছোট। কেমন? এট ডন, DAWN, ডন। তারপরে খেয়াল করে দেখেন, লিখেন ডন মানে উষা, সকালবেলা। হ্যাঁ, ফজরের আগের সময়টাকে উষা বলে, মানে ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে। আহলাস উদ্দিন, আহলাস উদ্দিন ভাইয়া যদি কমেন্ট পড়ি তাহলে ক্লাস বন্ধ করে দিই, শুধু কমেন্ট পড়তে থাকি তাহলে ক্লাস বন্ধ। হ্যাঁ, এখন খালি কমেন্ট পড়বো। আমি যদি সবসময় কমেন্টের দিকে তাকি তাহলে পড়াবে কে? কমেন্ট তো পড়ি, আপনাদের কমেন্টকে আমি পড়ি না। একটু কমেন্ট করেন তো দেখি, আজকে ক্লাস শেষ করে দিই তাহলে, আর পড়াবো না। আপনাদের কমেন্ট আমি পড়ি না একটু বলেন তো দেখি, কে বলতে পারবেন? আমি কি আপনাদের কমেন্ট পড়ি না? তাহলে আপনারা এই ধরনের কথা বললে তো সমস্যা হবে। আমি কি আপনাদের কমেন্ট পড়ি না ভাইয়া? বলেন, কথা বলেন, আমি আপনাদের কমেন্ট পড়ি না। তাহলে আপনারা যদি এভাবে বলেন তাহলে কি হয় বলেন? এমন হলে কিন্তু মুড নষ্ট হয়ে যায়, ক্লাসের মুডটাই নষ্ট হয়ে গেল। এমন কোনো কমেন্ট করবেন না যেটার কারণে মনে করেন যে ক্লাসের মুড নষ্ট হয়ে যায়, বুঝছেন না? তাহলে ক্লাসটাই শেষ হয়ে যাবে, তাহলে কি আমি খালি কমেন্ট পড়বো নাকি ক্লাস করবো? বলেন। তাহলে কমেন্ট পড়তে, এখন শুধু কমেন্ট পড়ি, আর ক্লাস করার দরকার নেই আজকে। হ্যাঁ, কমেন্ট পড়ি। হ্যাঁ, কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, কমেন্ট পড়ি। আরে ভাই, আপনারা তো এটা বোঝা উচিত। আমি বললাম না, আপনারা পুলিশ হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, স্কুল কলেজের টিচার, আপনারা অনেক বড় মানুষ, আপনাদের বুঝতে হবে। মনে করেন আমি যখন এদিকে তাকায় আছি, খেয়াল করে দেখেন, আমি যখন এদিকে লিখতেছি তাকায় আছি, তখন আপনি কমেন্ট করলে কি আমি দেখি? আমার কি গাড়ির মধ্যে চোখ আছে? আমি যখন লিখতেছি তখন আপনি কমেন্ট করেন। তাহলে আপনি বলেন, আপনি কি ঠিক আছেন না? আপনি একটু, আমি যখন এখানে লিখতেছি তখন আপনারা কমেন্ট করেন, তাহলে কি আমি দেখবো না? তো এই জন্য বুদ্ধি শিখাই দিই। আপনার যদি এমন মনে হয় যে খুব দরকারি এই জিনিস, আপনি একটা কমেন্ট করার পর যে এই কমেন্টটা আমি দেখতেছি না, এদিকে ধরেন লিখতেছি, তখন তো দেখার কথা না, দেখা সম্ভব না। আপনি কি করবেন? এই কমেন্টটা কপি করে রেখে দিবেন, বারবার কমেন্ট করলে একবার করতে আমার চোখে পড়বে। ঠিক আছে? বুদ্ধি শিখাই দিলাম, এরপর আর এই ধরনের কথা কেউ বলবেন না প্লিজ। ঠিক আছে? আমার কথা বুঝছেন না বুঝেন নাই? আপনারা যদি কোনো একটা কমেন্ট মনে হচ্ছে স্যার পড়তেছে না মানে তো আমি দেখলে তো পড়বো, না দেখলে কেমনে পড়বো?
বুঝছেন না? তো আপনারা সেক্ষেত্রে কি করবেন, কমেন্টটা বারবার করবেন, বারবার। যদি কোনো দরকারি কমেন্ট হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় কথা হলে এটা বারবার করবেন, তাহলে তো আমার একবার চোখে পড়বে। এমন এমন কথা বলেন আপনারা, মাথাটা নষ্ট করে আগুন ধরাই দেন। ভাই আমার কথা কি বোঝা যায়? আপনার কথা বুঝতেছেন? কমেন্টটা বারবার করবেন, বারবার। যদি কোনো দরকারি কমেন্ট হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় কথা হলে এটা বারবার করবেন, তাহলে তো আমার একবার চোখে পড়বে। এখন লিখছে স্যার আমার আর কি ইয়া হবে না, পার্টিসিপেট ক্লাস হবে না? পার্টিসিপেট ক্লাস আবার 1 মাস হবে ভাইয়া। একজন লিখছে স্যার পার্টিসিপেট ক্লাস কি হবে না? যাবেন ভাইয়া, পার্টিসিপেট ক্লাস হবে ইনশাআল্লাহ। 1 মাস লাগবে আরো পার্টিসিপেট ক্লাস। আমাদের বাকি আছে, ভার্ব বাকি আছে, জিরান পার্টিসিপল বাকি আছে, ফাইনাইট নাউন অনেক কিছু বাকি আছে, প্রিপোজিশন বাকি আছে, অ্যাডজেক্টিভ বাকি আছে, অ্যাডভার্ব বাকি আছে। আমি কি একবার বলছি হবে না? তাহলে আপনারা এই ধরনের কমেন্ট করলে কিন্তু আমি কষ্ট পাই। হবে না মানে কি হবে, টেনশন নিয়েন না, ঠিক আছে ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না। হবে 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 মানে হবে, হ্যাঁ হবে মানে কি ভাইয়া হবে, টেনশন নাই, হবে মানে হবে। হ্যাঁ আমি তো একবার বলি না, কখনো বলছি এই কথা শুনছেন যে পার্সোনাল ক্লাস হবে না? শুধু হবে না, আরো 1 মাস হবে, শুধু পার্সোনাল ক্লাস হবে আরো 1 মাস, টেনশন নাই। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এট ডন, ডন মানে হচ্ছে উষা। একটু সিকোয়েন্স মনে রাখেন, তাহলে আজীবন মনে থাকবে, ভুলবেন না। তাহলে ডন মানে উষা, ফজরের সময়টা, মানে সূর্য ওঠার আগের সময়টাকে ডন বলা হয়, কেমন? তাহলে উষার পরের সময়টা কি? সানরাইজ। ইয়েস, মানে সূর্যোদয়, সানরাইজ। তাহলে সূর্য উঠে গেল। এর পরের সময়টা কি ভাইয়া? এরপর হচ্ছে নুন। হ্যাঁ নুন, নুন মানে হচ্ছে কাটায় কাটায় 12টা বাজলে এটাকে বলা হয় নুন, 12টা PM নুন। এরপরে সময়টা কি ভাইয়া? নুন। এরপরে সূর্য ডুবে গেল, সান সেট হয়ে গেল। সান কি হয়ে গেল? সেট হয়ে গেল, সানসেট মানে সূর্য অস্ত। এবার সূর্য অস্ত যাওয়ার পর দেখেন বাত্তি নিবাইলে যেমন রাত হয়ে যায়, ওই বাত্তি নিবাইলে যেমন রাত হয়ে যায় সাথে সাথে আপনারা গান গাইতে পারেন, তুমি দিও না গো বাসর ঘরের বাত্তি নিবাইয়া, মানে এই গানটা আপনারা গেতে পারেন কখন? যখন বাতি নিবানো হয়। প্রশ্ন হচ্ছে এই সূর্য ডুবলে কি সাথে সাথে রাত হয়? এ বান্দর দুষ্টু কোথাকার, বাত্তি নিবাইলে সাথে সাথে রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আপনি গান গাইতে পারেন, কিন্তু সূর্য ডুবলে কি সাথে সাথে রাত হয় না? তো সূর্য ডুবলে সাথে সাথে রাত হয় না, একটু সময় লাগে, 10-15 মিনিট পরে, যেমন মাগরিবের আজানে 10-15 মিনিট পরে রাত হয়। তাহলে এই যে সূর্য ডুবার পরে এবং রাত হওয়ার আগে এই সময়টাকে বলা হয় ডাস্ক। কি বলা হয় প্রিয় ভাই বোন আমার? ডাস্ক। ডাস্ক মানে গোধূলি। ডাস্ক মানে কি ভাইয়া? গোধূলি। ডাস্ক মানে কি ভাইয়া? গোধূলি। ডাস্ক মানে কি ভাইয়া? গোধূলি। ডাস্ক মানে গোধূলি। ক্লিয়ার? এবার দেখেন, খুব খেয়াল করে দেখেন, তারপরে কি আছে ভাইয়া? এরপরে হচ্ছে নাইট, NIGHT, নাইট। এরপরে কি আছে? এট নাইট, এট মিড নাইট, মিড নাইট, মিড নাইট। এরপর কি আছে ভাইয়া? এট লেট নাইট, লেট নাইট, লেট নাইট। যাই হোক, তাহলে দিনের এই অংশগুলো ছোট ছোট, অ্যারাউন্ড 8-10 মিনিট। দিনের এই অংশগুলো ছোট ছোট, অ্যারাউন্ড 8-10 মিনিট। হ্যাঁ, তো এই ছোট জিনিসের পূর্বে অ্যাট হয়, অ্যাট হয়। আর দিনের 3টা অংশ আছে বড় বড়, দিনের 3টা অংশ আছে বড় বড়, যেমন ধরেন ইন দ্য মর্নিং, লিখেন সবাই লিখেন ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। তারপর আছে ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। তারপর আছে ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। এবার দেখেন দিন রাত মিলে যদি হয় 24 ঘন্টা, 3 দিয়ে যদি ভাগ দিই আমরা, তাহলে কয় ঘন্টা পরে? 8 ঘন্টা। 8 ঘন্টা, কেমন? 8 ঘন্টা। তাহলে এই দিনের 3টা অংশ, মর্নিং 8 ঘন্টা, ইভিনিং 8 ঘন্টা, আফটারনুন 8 ঘন্টা ধরলাম আমরা, এটা পড়ার শর্তে ধরে নিলাম আর কি, পড়ার শর্তে ধরে নিলাম, খুব খেয়াল করবেন। তাহলে দিন রাত মিলে যদি 24 ঘন্টা হয়, তাহলে এই 3টার সময় 8 ঘন্টা 8 ঘন্টা করে। এবার আপনারাই বলেন, আপনারা একটু বলেন প্রিয় ভাই বোন আমার, তাহলে 8 ঘন্টা বড় নাকি 8 মিনিট বা 10 মিনিট বড়? তাহলে এই সময়গুলো ছোট ছোট সময়, 8-10 মিনিট। হ্যাঁ, সূর্য ডন মানে উষা, ফজরের আগে 10-15 মিনিট সময় পৃথিবীটা ফর্সা থাকে। তারপরে সানরাইজ মানে সূর্যোদয়, সূর্য উঠতে 8 মিনিট 40 সেকেন্ড বা 39 সেকেন্ড লাগে। তারপরে নুন মানে কাটায় কাটায় 12টা, সানসেট মানে সূর্যাস্ত, সূর্য ডুবতে 10 মিনিটের মতো সময় লাগে। তারপরে ডাস মানে গোধূলি, সূর্য ডুবার পরে রাত হওয়ার আগে 8-10 মিনিট, তাই না বলেন? এরপরে নাইট, নাইট মানে ঘুমাইলে রাত শেষ, এই জন্য সেই হিসেবে রাতকে ছোট ধরা হয়, কারণ আপনি যতক্ষণ ঘুমাবেন মানে ঘুমানোর আগ পর্যন্তই রাত। রাত বলতে ধরেন ঘুমানোর মাত্রই রাত শেষ, কারণ ঘুমানোর পর আপনি সকালে জাগ্রত হন, তো এই সময়টা মানে কোনো কাজ করতে পারে না, কিছুই করতে পারে না, সেই সেন্স থেকে রাতকে ছোট ধরা হয়, মানে ঘুমাইলেই রাত শেষ। ঘুমাইলেই কি ভাই? রাত শেষ। এই আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? ঘুমের মধ্যে আপনি কোনো কাজ করতে পারেন, কোনো কিছু করতে পারেন না, তো ঘুমাইছেন, ঘুম থেকে উঠছেন, শেষ, রাত শেষ, তাই না? যাই হোক, এই সেন্স থেকে রাতকে ছোট ধরা হয়। তারপরে অ্যাট মিড নাইট। এবার দেখেন অ্যাট লেট নাইট। তো মজার ব্যাপার হচ্ছে অ্যাট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, শব্দটা হবে লেট অ্যাট নাইট। এইটা প্রচুর স্টুডেন্টরা ভুল করে, লিখে রাখেন লেট অ্যাট নাইট, লেট অ্যাট নাইট, আপনাদের বোঝানোর জন্য আমি এটা লিখলাম। তাহলে দেখেন এই যে অ্যাট নাইট, এই শব্দটা ঠিক থাকবে, তার আগে শুধু লেট যুক্ত হবে, ঠিক আছে? দেখেন এখানেও অ্যাট নাইট, এখানেও কি নাইট, অ্যাট নাইট। অ্যাট নাইট এটা মিস হবে না, অ্যাট নাইট এটাকে চেঞ্জ করা যাবে না, অ্যাট নাইট ঠিক থাকবে, জাস্ট তার আগে লেট দিতে হবে।
লেট অ্যাট নাইট মানে হচ্ছে গভীর রাতে। আই ওয়াচ টিভি আনটিল লেট অ্যাট নাইট, আমি গভীর রাত পর্যন্ত টিভি দেখি। আই স্টাডি আনটিল লেট অ্যাট নাইট, আমি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন কলেজের মানিকেরা ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে ফাইন, যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন এই সময়গুলো ছোট ছোট। সো এই ছোট সময়গুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু এই সময়, তাহলে এই সময়গুলো যে ছোট সেটা কি বুঝছেন? এই সময়গুলো ছোট ছোট, অ্যারাউন্ড 8-10 মিনিট, আর এই সময়গুলো বড়, অ্যারাউন্ড 8 ঘন্টা করে। এবার খেয়াল করে দেখেন আমাদের সমাজে একটা নিয়ম আছে যে গরিব তাকে মানুষ দাওয়াত দিলে কম খাওয়ায়। খেয়াল করেন আমার দিকে তাকান, যে গরিব দাওয়াত দিলে বা কোনো একটা অনুষ্ঠানে গেলে তাকে মানুষ কিন্তু কম খাওয়ায়, জুটামুটা খাওয়ায়, বলে পাক শালা, তাই না বলেন? যা। কিন্তু যারা বড়লোক তারা সারা বছর এমনি বেশি খায়, তারপরেও কেউ দাওয়াত দিলে তাদেরকে বেশি খাওয়ায়। আমার কথার সাথে মিলে কিনা একটু খেয়াল করবেন। যারা বড়লোক তারা সারা বছর এমনি বেশি খায়, তারা যদি কোনো দাওয়াতে যায়, অনুষ্ঠানে যায়, মানুষ তাদেরকে জোর করে বেশি খাওয়ায় না, কম খাওয়ায়, বেশি খাওয়ায়। দেখেন, হ্যাঁ, মানুষ তাদেরকে বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করে, তাই না বলেন? বিভিন্ন রকমের খাবার দেয়, গরুর রোস্ট, উটের রোস্ট, বিড়ালের রোস্ট, থুক্কু, মানে বিভিন্ন রকমের রোস্ট দেয়, ভালো ভালো খাওয়ায়। এবার খেয়াল করে দেখেন এই যে আর্টিকেল দা, প্রিয় ভাই বোন আমার, এই আর্টিকেল দা হচ্ছে রোস্টের মতো। এই আর্টিকেল দা কিসের মতো? রোস্টের মতো। এবার খেয়াল করে দেখেন এরা হচ্ছে গরিব, যেহেতু এরা হচ্ছে 8-10 মিনিট সময়, তার মানে আমরা ধরলাম এদের কাছে আছে 8,000 টাকা। 8,000 টাকা, 8-10 মিনিট মানে 8,000 টাকা। তাহলে সমাজের দৃষ্টিতে এরা কি ভাই? গরিব, গরিব। তাহলে এই এরা যখন দাওয়াতে গেছে, অনুষ্ঠানে গেছে, তখন ওদেরকে মানুষজন কি গরিব বলে তাড়িয়ে দেয়, বলে গরিবের কপালে আবার কিসের রোস্ট, গরিবের কপালে কিসের রোস্ট, গরিবের কপালে কিসের রোস্ট। রোস্ট মানে আর্টিকেল, তাহলে আর্টিকেল দা হচ্ছে রোস্টের মতো, তার মানে এদের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তাহলে গরিবের কপালে কিসের রোস্ট, গরিবের কপালে কিসের রোস্ট, গরিবের কপালে কিসের রোস্ট, গরিবের কপালে কিসের রোস্ট, ফকিন্নি যা দিছে তা খায় বাক। তাহলে গরিবদেরকে মানুষ অল্প টল্প খাওয়ায়, বাক শালা। কিন্তু যারা বড় লোক সারা বছর রোস্ট খায়, সারা বছর বেশি বেশি খায়, তারপর আবার কি তাদেরকে মানুষ বেশি খাওয়ায়। এই যে দেখেন, এই যে যেহেতু এরা হচ্ছে 8 ঘন্টা মানে আমি ধরলাম এদের কাছে আছে 8 লাখ টাকা, তাহলে সমাজের দৃষ্টিতে এরা কি ভাই? বড় লোকস, সমাজের দৃষ্টিতে এরা বড় লোকস। 8-10 ঘন্টা, ঠিক আছে? তাহলে যেহেতু এরা বড় লোক, তাদেরকে রোজ দিতেই হবে, নাহলে মানিজ্য থাকবে না। রোজ দিতেই হবে, মানিজ্য থাকবে না। রোজ দিতেই হবে, মানিজ্য থাকবে না। তাহলে এদের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, আর এদের পূর্বে আর্টিকেল দা বসাইতে হবে। কেন? কারণ এরা গরিবের কপালে আবার কিসের আর্টিকেল? ফকিন্নির বাচ্চা হচ্ছে বড় লোক। হাই একদম। আর রোস্ট আরেকটা দে, সারে রে, আরেকটা রোস্ট দে, ডাবল দে, চেয়ারম্যান রোস্ট আরেকটা দে, রোস্ট একটা বাড়াই দে, একটা বিড়ালের রোস্ট দে, একটা ইন্দুরের রোস্ট দে, ইন্দুরের রোস্ট দে। এটুকু পর্যন্ত বুঝছেন কে প্লিজ? আমরা জাস্ট একটা পড়তে এসে দেখেন কয়টা বললাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এই 11টা যারা বুঝছি তারা 11কে আলহামদুলিল্লাহ লিখেন। 11কে আলহামদুলিল্লাহ। দেখেন আমরা একটা পড়তে এসে 11টা পড়ে ফেললাম। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা পারবো? তাহলে দেখেন একটা শিখতে এসে কয়টা বললাম? 11টা। 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 একটা শিখতে এসে কয়টা বললাম ভাইয়া? 11টা করে ফেললাম। জি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। গুড, ওকে ফাইন। 11টা আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা ইন দ্য মর্নিং, আমার সাথে সাথে বলেন না, 2-একবার বললে এমনি মনে থাকবে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, দ্য আফটারনুন। তারপর বলছে মিস্টার খান রিসাইটেড হোলি কোরআন, হোলি কোরআন। তাহলে কোরআন মনে রাখবেন, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে। লিখেন সূত্র নাম্বার কত? এখানে রুল, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে। পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন দা কোরআন, দা গীতা, দা ত্রিপিটক, দা বাইবেল, এরকম আর কি। পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে কি বসে? আর্টিকেল দা বসে। তারপরে হাফ ড্যাশ আওয়ার, হ্যাঁ এই যে দেখেন আওয়ার। তো আওয়ারের পূর্বে সবাই মনে যে স্যার এন হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এন হবে? দেখেন এই যে আওয়ার, এই আওয়ারকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়ায়? আওয়ার। তাহলে যে আওয়ার, এটা শুরুতে একটা বাওয়াল আসছে, আওয়ার, তাহলে এন হবে, এন আওয়ার। পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। সবাই লিখেন পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। এই যে এই যে দা প্রথম আলো, দা বাংলাদেশ প্রতিদিন, দা ডেইলি স্টার, দা নিউজ উইকস, দা টাইমস উইক। তাহলে প্রথম আলো পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। সবাই পত্রিকার নামের পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। পত্রিকার নামের পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে এখানে কয়টা আছে এর মধ্যে? এখানে আমরা বললাম 30টা। ক্লিয়ার হলে সবাই লিখে দিই 30কে আলহামদুলিল্লাহ। ভাইয়া ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি? মজা পারবো ইনশাআল্লাহ? বলেন। সারা জীবন আর্টিকেল পড়ছেন, আজকেও তো আর্টিকেল পড়তেছেন, কোনো মানে ভিন্ন কোনো টেস্ট পাওয়া যাচ্ছে? সত্যি করে বলেন। ভালো লাগতেছে? এনজয় করছি? মজা পারবো? আমার কলেজের মানিকেরা
পারবো ইনশাল্লাহ। না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি ভাইয়া মানুষ, আমরাও পারবো ইনশাল্লাহ। না পারার কিচ্ছু নাই, না পারার কি নাই, কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই। গুড, পত্রিকা নামের পূর্বে দাওয়াত। এবার দেখেন অলদো হি ক্যানট স্পিক। এবার দেখেন স্পিক মানে কি ভাইয়া? স্পিক মানে ভাষা, স্পিক মানে ভাষা। তাহলে সবাই লিখে রাখেন ভাষার পূর্বে আর্টিকেল বসে না, বা ভাষা বোঝাতে আর্টিকেল বসে না। এবার দেখেন বলা হচ্ছে হি ক্যানট স্পিক এই যে ইংলিশ, হি ক্যানট স্পিক উর্দু, হি ক্যানট স্পিক আরবিক। তাহলে ভাষা বোঝাতে আর্টিকেল বসে না, বলা হচ্ছে লাইক ড্যাশ ইংলিশ। তাহলে লাইক দা ইংলিশ, অর্থাৎ সে ইংরেজি পারে না ইংরেজদের মতো, সে বাংলা পারে না বাঙালিদের মতো, এরকম আর কি। তাহলে লিখেন, সবাই লিখেন, রোল নাম্বার কত এটা লিখেন। ভাষা বোঝাতে আর্টিকেল বসে না, কিন্তু জাতির পূর্বে দা বসে। ভাষা বোঝাতে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, বসে না, কিন্তু জাতি বোঝাতে দা বসে, কিন্তু জাতি বোঝাতে দা বসে, জাতি বোঝাতে দা বসে, জাতি বোঝাতে দা বসে। ভাষার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে বা জাতির পূর্বে দা বসে। যেমন দা ইংলিশ, দা ইংলিশ মানে ইংরেজরা, দা ইংলিশ মানে ইংরেজ রা, দা বাঙালি মানে বাঙালিরা, দা অ্যারাবিয়ান মানে অ্যারাবিয়ানরা। এবার বলেন তো দা ফ্রেঞ্চ মানে কি? দা ফ্রেঞ্চ মানে হচ্ছে ভাইয়া ফ্রেঞ্চরা, দা ফ্রেঞ্চ মানে দা ফ্রেঞ্চ পিপল, দা ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চরা, দা মানে ফ্রেঞ্চ পিপল। দা ইংলিশ মানে দা ইংলিশ পিপল, দা আমেরিকান মানে দা আমেরিকান পিপল, দা অ্যারাবিয়ান মানে অ্যারাবিয়ান পিপল। এবং আল্লাহ শুকরিয়া, প্রাইমারিতে আসছিল গত বছর একটা প্রশ্ন আর্টিকেল থেকে, এটা আমাদের শীট থেকে কমন পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। সামনে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, দর্শক ভার্সিটি, মেডিকেল, নার্সিং, এসএসসি, ইন্টারমিডিয়েট যত পরীক্ষা আছে এখান থেকে কমন পড়বে। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, এটা পরীক্ষা আসছিল। দা ফ্রেঞ্চ মানে কি? দা ফ্রেঞ্চ মানে দা ফ্রেঞ্চ পিপল, দা বাঙালি মানে দা বাঙালি পিপল, দা ইংলিশ মানে দা ইংলিশ পিপল। তাহলে এই যে স্পিক মানে ভাষা, আর ভাষা পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে বলা হচ্ছে ইংলিশ, দা ইংলিশ মানে ইংরেজরা, অর্থাৎ সে ইংরেজি বলতে পারে না ইংরেজদের মতো, সে ইংরেজি বলতে পারে না ইংরেজদের মতো। দা ব্রিটিশ মানে ব্রিটিশরা। Okay, fine. He spent most of his leisure time on dash internet. You know, this is very important and you have to remember, internet হচ্ছে uncountable noun. ইন্টারনেট কি গণনা করা যায়? আপনি কি বাজারে গিয়ে এমন বলেন, ভাই ও ভাই, দোকানদারকে গিয়ে আমরা কখনো এমন বলি, দোকানদার ভাই আমার স্বামী বিদেশ থাকে, সরি আমার স্বামী থাকে বিদেশে, ভাই আমার 5 কেজি ইন্টারনেট দেন, এমন কি আমরা বলি না তো? দোকানে গিয়ে কি আপনি কখনো এমন বলছেন, ও দোকানদার ভাই আমার 5 কেজি ইন্টারনেট দেন, আমার দামে বিদেশ থাকে, আমার স্বামী থাকে বিদেশে, বলা যাবে না তো? এমন আসলে বলা যায় না। তাহলে ইন্টারনেট আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের উপরে সারা জীবন দা হবে। সারা জীবন কি হবে বলেন প্রিয় ভাই বোন আমার? সারা জীবন দা হবে। সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? দা হবে। ওকে ফাইন। এবার দেখেন উইথ ড্যাশ, এই যে এটা হচ্ছে ফ্রেজ ইডিয়ম। ফ্রেজ ইডিয়ম কখনো চেঞ্জ হয় না। এফ ইউ ফ্রেন্ডস, ফ্রেজ ইডিয়ম কখনো কি হয় না? চেঞ্জ হয় না। ফ্রেজ ইডিয়ম কখনো কি হয় না? চেঞ্জ হয় না। ফ্রেজ ইডিয়ম কি কখনো কি হয় না? চেঞ্জ হয় না। যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, যা আছে কি থাকবে তাই। তারপরে এখানে দেখেন, লিখেন যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, রোল নাম্বার লিখেন। যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, যেসব, রোল নাম্বার কত রে এটা একটু জানান তো কমেন্টে, রোল নাম্বার কত চলতেছে? যেসব দেশের নাম, যেসব দেশের নাম সবাই লিখেন প্রিয় ভাই বোন আমার। যেসব দেশের নাম শর্ট করে লেখা হয়, শর্ট করে, শর্ট ফর্মে লেখা হয়, ফর্মে লেখা হয় বা ছোট করে লেখা হয়, তাদের পূর্বে দা বসে। তাদের পূর্বে কি বসে? তাদের পূর্বে দা বসে, তাদের পূর্বে দা বসে। যেসব দেশের নাম শর্ট করে লেখা হয় তাদের পূর্বে দা বসে। উদাহরণ যেমন ধরেন দা ইউএসএ, দা ইউএই, দা ইউকে, এরকম যেসব দেশের নাম শর্ট করে লেখা হয় তাদের পূর্বে কি বসে? দা বসে। যেসব দেশের নাম শর্ট করে লেখা হয় তাদের পূর্বে কি বসে? দা বসে। আরেকটা লিখেন, যেসব দেশের আরেকটা শিখাই দিই, যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে দা বসে। যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে কি বসে? দা বসে। যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে দা বসে। যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে কি বসে? দা বসে। যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে কি বসে? দা বসে। যেমন ধরেন দা মালদ্বীপস, তারপরে দা নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, আরো আছে না এরকম যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে দা বসে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? করে যেটা মানিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা পারবো ভাই? ও ভাই বোন পারবো? না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ, তো আমরা পারবো ইনশাল্লাহ। না পারার কিছু নাই, পারবো ইনশাল্লাহ। নিজেকে বারবার বলবেন, প্রতিদিন বলবেন, প্রতি মুহূর্তে বলবেন যে আমি পারবো ইনশাল্লাহ, আমাকে দিয়ে হবে, আমি পারবো, আমাকে দিয়ে হবে। এই কথা যদি বলেন তাহলে সত্যি আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। আর নাইলে পারবেন না, বুঝছেন না? One orange and was is purbe কি বুঝবে স্যার? One orange. Okay, so one এর পূর্বে তো আমরা বলে দিলাম এ হবে a one eyed man, a 1 টাকা নোট। তারপর অরেঞ্জ, অরেঞ্জের সাউন্ডটা কিন্তু ভাওয়ালের মতোই আছে, তাহলে এন হবে।
এন হবে, হ্যাঁ এন হবে, এন হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ওয়াসিস, 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 এটা দেখি কে পারে। ওয়াসিসটা কিন্তু কনফিউজিং আছে, ভালো দ্রুত বলতে হবে, দেখি কে পারে, একটু দ্রুত বলতে হবে। এই তো এখানেও পাগলের মেলা, হ্যাঁ সব পাগলের মেলা, তাই না? এই আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট কিভাবে করেন, পাগলের মেলা, তাই না? আরে মিয়া এত দুষ্টু হয়ে গেছেন আপনারা। পারবো ইনশাআল্লাহ, সিএম ভাই পারবে, তানজিনা পারবে, দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে। তানিয়া গুড। এটা কে? মুসা, তানসনিমা খাতুন, হাবিবুর রহমান, সিয়াম আক্তার। একটু বলেন তো দেখি ওয়াসিসে বলবে কি হবে, কেন হবে, ব্যাখ্যা সহ বলতে হবে প্লিজ। এই রে কমেন্টটা দেখা যায় না কেন? এই রে শালা, ওয়াইয়ের মতো উচ্চারণ, তাই এই হবে, গুড। কিন্তু ওয়াসিসের উচ্চারণটা কি আপনারা জানেন? দেখি আরো আরো সবাই সবাই কমেন্ট করেন। সুলাইমান, সোহাগী, আচ্ছা মাস্টার বুক থেকে প্র্যাকটিস করতে ভয় লাগতো, এখন ধরিয়া আর শেষ করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন, এই যে এর থেকে আর ভালো কি লাগে, এর থেকে ভালো আর কি লাগে? আমাদের ভাইয়া বলতেছে হ্যাঁ যে মাস্টার বই আগে দেখলে ভয় লাগতো, এখন ধরিয়া শেষ করি, ধরিয়ার শেষ করি, ধরিয়ার শেষ করি। শোনেন, আমাদের ক্লাসে আপনারা ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দেবো, বাসায় আপনাদের কোনো পড়াপড়ির দরকার নেই, বাসায় শুধু এক্সারসাইজ করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে দেখবেন যে পারেন কিনা, বুঝছেন না? পারেন কিনা, বুঝছেন? আচ্ছা আপনাদেরকে আমি একটু ওয়াসিস শব্দটার উচ্চারণটা শোনাই। আমরা যদি এটাকে ওয়াসিস বলি, কিন্তু ওয়াসিস শব্দটা কিন্তু উচ্চারণটা ওয়াসিস না। আমি উচ্চারণটা শোনাই, তাহলে বুঝতে পারবেন। ওয়াসিস শব্দটার উচ্চারণ কিন্তু ওয়াসিস না, এই জন্য অনেকের মনে হয় ভুল হয় আর কি। ওয়াসিস, ওয়াসিস, অনেকের মনে হয় যে স্যার ওয়ার মতো উচ্চারণ হয়, ওয়া মানে তো এ হবে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। আমি একটু উচ্চারণটা শোনাই, দাঁড়ান। উচ্চারণটা থাকবে, তবে উচ্চারণ ও এস এস ও, দাঁড়ান এখানে আমি উচ্চারণটা পাই কিনা। আচ্ছা আমি বের করে শোনাচ্ছি, দাঁড়ান। কিন্তু এই ব্যাপারটা এমন না, উচ্চারণটা হবে এমন, ও এ সিস, ও এস এস। তাহলে ও মানে কি? ও ও ও ও মানে ভাওয়েল, ও মানে অরেঞ্জ, ও মানে অরেঞ্জ, ও মানে ও ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এন হবে, এন হবে। হ্যাঁ এবার উচ্চারণটা আমি শোনাই, একটু দাঁড়ান। এই Oasis. দেখেন, Oasis. আরো আরো স্লো করে শোনাচ্ছি, দেখেন। Oasis. 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 ও এসিস, দেখেন Oasis. Oasis. কি বলে? Oasis. ওয়েসিস কি বলে দেখেন তো ভাই, একটু উচ্চারণটাকে বুঝছেন? ওয়েসিস ভাই, উচ্চারণটাকে বুঝছেন নাকি? একটু বলবেন প্লিজ, প্লিজ একটু দ্রুত বলেন, উচ্চারণটাকে বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে কি, আমরা আমরা তো সারা জীবন আসলে আমরা তো বাঙালি স্টাইলে পড়ি, যেমন বরিশালের স্টাইলে আমরা পড়ি যে স্মার্ট, তো শব্দটা তো আর স্মার্ট হবে না, স্মার্ট হবে। যাই হোক, ঠিক সেম ওয়াসিস তো আমরা বরিশালের ভাষায় বলি, বরিশালে কেউ থাকলে দুঃখিত, আমরা মজা করে বলছি। তো শব্দটা ওয়াসিস না, উচ্চারণটা ওয়াসিস হবে না। ওয়াসিস হইলে হইতো, ওয়াসিস হইলে হইতো, কিন্তু শব্দটা উচ্চারণ হবে ওয়েসিস, 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 ওয়েসিস। ও আছে, ভাওয়েল আছে, এই জন্য এন হবে। ওয়েসিসের পূর্বে এন হবে, বুঝতে পেরেছেন? এন হবে। হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এইখানে দেখেন, এইখানে দেখেন উদাহরণসহ দেওয়া আছে, দেখেন দেখছেন, এই যে দেখেন এন বলবে ওয়েসিস রায়, কারণ ওয়েসিস শব্দটি ভাওয়েল সাউন্ড ও এস এস দিয়ে শুরু হয়েছে সাধারণ নিয়ম অনুযায়ী যে শব্দ ভাওয়েল। আচ্ছা যাই হোক, উই ফাউন্ড এন ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মানে মরুভূমির মাঝখানে একটু গাছপালা, একটু পানি টানি, এরকম কিছু একটা। তাহলে আমরা মরুভূমির মাঝখানে একটা ওয়েসিস পেয়েছি বা মরুদ্যান পেয়েছি। তারপরে ওটার উচ্চারণটা এই যে ও এসিস, ও এসিস, এই দেখেন ও এসিস, এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন, ঝামেলা হবে না ইনশাআল্লাহ, আশা করি ক্লিয়ার। আমি শুনি ও এসিস, ও আজিজ, দেখছো এই যে মর্জিনা, মর্জিনা তোমার না দুইটা স্বামী, থুকু একটা স্বামী আছে, দুইটা বাচ্চা আছে, দুষ্টু কোথাকার বান্দর। মর্জিনার নাকি কানে শুনে ও আজিজ, ও আজিজ, হ্যাঁ বান্দরনি, এর শব্দটা ও আজিজ হবে না, শব্দটা হবে ও এসিস, হ্যাঁ বান্দরনি, যা দুষ্টু, আপনারা তো বান্দর, শয়তান বান্দর, দুষ্টু, যা। এই হোক, তাহলে এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার? আপনারা কেউ বলেন আবার ও আজিজ। যাই হোক, তাহলে ইন দ্য ইউএসএ আমরা ব্রিটিশটাকে ফলো করব। আমাদের এই রিজিয়ন, আমাদের এই এশিয়া মহাদেশটা ব্রিটিশ ফলো করে, এরপরে আমেরিকান আমাদের আপাতত দরকার নেই, ঠিক আছে?
যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, ঝামেলা হয়ে গেছে দেশটার মধ্যে, আসলে দেশটার মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে, দেশটার মধ্যে আসলে একটা ঝামেলা হয়ে গেছে। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, কি করব? 9% চার্জ আছে সম্ভবত, তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার তো আরো পড়াইতে মন চাচ্ছে, আমরা কি করব? আর 1 ঘন্টা হলেই হইতো, কিন্তু আরো 1 ঘন্টা তো বেশি হয়ে যাবে না, কষ্ট হয়ে যাবে খুব। ভাই আমরা একটু, আমাকে একটু পরামর্শ দেন, দেশটার মধ্যে এমন হয়েছে কাহিনীটা, যদি আমি একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন দেশটার মধ্যে আসলে যা শুরু হয়েছে, বলেন তো। আরো 1 ঘন্টা লাগতো, কারণ আমরা কিছু ব্যাখ্যা ট্যাখ্যা সহ পড়াবো তো। এই যে দেখা যায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, 7% চার, দেখছেন? এই হচ্ছে ব্যাপার। এখন কি করবো বলেন তো দেশটার মধ্যে, বাইরে একটু পরামর্শ দেন তো। আরো 1 ঘন্টা পড়াবেন? তাই আমার তো পড়াইতে মন চাচ্ছে, আর আমার তো পড়ানোর যথেষ্ট এনার্জি আছে, দেখছেন না? আমি কিন্তু এনার্জেটিক, মানে এমনি দেখতে চিক না, চাপা ভাঙ্গা, হাঁটি বের হয়ে রয়েছে, কিন্তু এমনি পড়ানোর এনার্জি আছে, মানে আমার প্রচুর পড়াইতে ভালো লাগে, মানে প্রচুর প্রচুর ভালো লাগে, বুঝছেন না? কথা বলেন, তাহলে আরেকদিন পড়াবো? তাই আর 1 ঘন্টা হলে হয়ে যেত, কারণ আমরা আজকে এমন কিছু জিনিস শিখেছি, আপনারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। দেখেন আমরা কিছু এখানটাতে কিছু কনফিউজিং রেখেছি, কিছু ওমা দেশটার মধ্যে কই গেল, আর এদি সকিনা তারা বসছে, সকিনা তোরে ছাড়া বাসি না। ওকে, এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস শিখেছিলাম, বিগত বছর প্রশ্ন রেখেছি, এই যে কিছু কনফিউজিং রেখেছি, কনফিউজিং 1, কনফিউজিং নাম্বার 2, কনফিউজিং নাম্বার 3, তো কিছু মজার জিনিস শিখেছি, হয়তো আর 1 ঘন্টা হলে হয়ে যেত। আরে আমি দেশটার মধ্যে কই যে যাবো, ওই যে কি করবো বুঝতেছি না, হঠাৎ করে আমাকে একটু পরামর্শ দেন প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, আপনারা আমার মানিক, আমার প্রিয় ভাই বোন, আমার কলেজের টুকরা ভাই বোন, আমার ভাইকে একটু পরামর্শ দেন, ভাই কি করতে পারি? তো ফ্যাক্ট হচ্ছে আমি হচ্ছে ওই মোবাইলটা চার্জে দিয়ে ক্লাস নেওয়া যাবে, কিন্তু চার্জে দিয়ে ক্লাস নিলে মাইক্রোফোনটা খুলতে হবে, আর মাইক্রোফোন খুললে বাইরের পে পো ক্যাকো আরিফ ভাই জিন্দাবাদ এই ধরনের শব্দগুলো চলে আসবে। হ্যাঁ, আমি চাই আমি কষ্টে থাকি, আপনাদেরকে কষ্ট না দিই। যদিও আজকে সে আমার সাথে বেইমানি করেছে, প্রিয়তমা আমার সাথে বেইমানি করেছে, মোবাইলটা চার্জ দেয়নি। হ্যাঁ, যাই হোক, নাই বিকালে নিব। তাই বিকালে কয়টায় নিব? বিকালে নেওয়ার কি সুযোগ আছে? বিকালে বিকালে সুযোগ হবে? বিকেলে এটা করা যেতে পারে, 2টা থেকে 3টা নিয়ে শেষ করে দিতে পারি, তাই না? আচ্ছা, বিকেলে যদি সুযোগ থাকে আমি আপনাদেরকে জানাই দিব, তারপরে বিকেলে 2টা থেকে 3টার মধ্যে আমরা 1 ঘন্টা করে শেষ করে দিব। যদি বিকেলে সুযোগ থাকে, আল্লাহর রহমতে আমরা মনে করি যে আমাদের সুযোগ আছে, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে 2টা থেকে 3টার মধ্যে, হ্যাঁ, 1 ঘন্টা আমরা ক্লাসটা নিয়ে শেষ করে দিব। ঠিক আছে, একটু মনে করাই দিন। আজকে মানে এই পর্যন্ত থাক, তাহলে আমরা এটা আর্টিকেলের পার্ট 1 দিয়ে দিব, আর নেক্সট ক্লাসটাতে আর্টিকেল পার্ট 2 দিয়ে দিব। ঠিক আছে ইনশাল্লাহ? চাইছিলাম যে ক্লাসটা শেষ করে দিতে, কিন্তু আসলে এত ব্যাখ্যা করতে মন চায়, এত ডিটেলস আপনাদেরকে পড়াইতে মন চায়, আপনাদেরকে ঠকাইতে পারতেছি না, আমি কোনোভাবে পারতেছি না। আমি কেন ঠকাইতে পারি না, এটাই আমার সমস্যা। আমি আসলে আরেকটু খারাপ হইতে হবে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। আমরা কি এভাবে ডিটেলসে পড়াবো, একদম ব্যাখ্যা করে করে কলিজার মধ্যে সেট করে দেবো, নাকি একটু অ্যাডভান্স স্টাইলে পড়াবো? একটু দ্রুত জানান প্লিজ। আমরা কি এভাবে ডিটেলসে পড়াবো সব সময়, নাকি একটু নর্মাল করে পড়াবো? একটু বলতে হবে প্লিজ, প্লিজ দ্রুত। আরিফ ভাইয়ের ফলোয়ার বেড়ে গেছে। হ্যাঁ, তা তো পারবেই ভাই। আমরা কি এভাবে ব্যাখ্যা সহকারে পড়াবো, ধীরে ধীরে পড়াবো, কলিজার মধ্যে সেট করে দিব, নাকি আমরা অ্যাডভান্স স্টাইলে 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দিব? এই ক্লাস চাইলে আমি আধা ঘন্টা পড়াইতে পারি, সর্বোচ্চ আধা ঘন্টা লাগে, কিন্তু আমি আপনাদেরকে ভালোবেসে একটু ব্যাখ্যা করে একদম কলিজার মধ্যে সেট করে দিলাম। বলেন জি স্যার, একদম ব্যাখ্যা সহকারে পড়ান স্যার, একটু ব্যাখ্যা সহকারে পড়ান। ওকে জি স্যার, ব্যাখ্যা সহকারে পড়ান, ধীরে পড়ান। ওকে ফাইন, ঠিক আছে, যেহেতু সবাই চাচ্ছেন আমরা ব্যাখ্যা সহকারে আস্তে আস্তে ধীরে পড়াবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। যতটুকু বললাম আমাকে একটু জানাই দেন যে ক্লাস কেমন লাগলো, নাহলে তো আমার আবার ঘুম হবে না। আমাদের আরিফ ভাই চলে এসেছে, সে জানতে চায় ক্লাস কেমন লেগেছে। হ্যাঁ, ক্লাস কেমন লেগেছে, এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো তো ইনশাল্লাহ, যতটুকু বললাম। ওকে ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা করবো, এভাবে আস্তে আস্তে পড়াবো, ধীরে পড়াবো, যেভাবে আপনাদের সুবিধা সেভাবে পড়াবো ইনশাল্লাহ, সমস্যা নেই। যদি সম্ভব হয় 2টা থেকে 3টার মধ্যে পড়ানো, আমরা অবশ্যই জানাই দিব। না সম্ভব হলে আমরা নেক্সট ক্লাসে কোনো একটা সময় নিয়ে নিব, টেনশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে। জি স্যার, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আরিফ স্যার কাজকে অনেক সুন্দর লাগছে। কি ব্যাপার, ক্যামেরা আছে নাকি, কোন দিক দিয়ে দেখলো? এই অসাধারণ, জি স্যার। ওকে ঠিক আছে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।